ভাই আমাদের লাস্ট রিসেন্ট ভিডিওগুলো চ্যানেলে দিছিলেন ভাইয়া, ইউটিউব চ্যানেলে। বুঝছি না ভাই আপনার মানে আস্তে আস্তে খুবই আস্তে আচ্ছা। শুনতে পাচ্ছি। বুঝছি না ভাই আপনার মানে আস্তে আস্তে খুবই আস্তে শুনতে পাচ্ছি। ভাইয়া ওই আমাদের লাস্ট ক্লাসগুলো ইউটিউবে আপলোড করেছিলেন, হ্যাঁ ইউটিউবে আপলোড ওগুলো তো করে ভাইয়া দিয়েছি ভাই। পাইলাম না। ভাই আমি হচ্ছে 26 পর্যন্ত, ক্লাস 26 দেখলাম, এরপরে মানে পাচ্ছিলাম না ভাইয়া খুঁজে। 26 পর আর পার নাই, আমি একটু দেখি। হ্যাঁ না 26 তো না, এরপরে পাওয়ার কথা, দেখি। ভাই আমার একটা কথা ছিল। বলেন। ভাই আমার এক ফ্রেন্ড রেজিস্ট্রেশন করছে, তোর কাছে কোনো মেসেজ যায় নাই এখনো। তো কি আপনার ক্লাসে জয়েন করতে পারবে? দেন জয়েন করায় দেন, সমস্যা নাই। আচ্ছা ভাই, ব্যাপার হচ্ছে তাহলে কালকে থেকে জয়েন করুক। হ্যাঁ জয়েন করুক। উনি এই ব্যাপারগুলো বুঝতে পারবে কিনা সেটা হচ্ছে ব্যাপার। যদি না বুঝতে পারে তাহলে একটু ভিডিও দেখে নিতে বলবো। না মানে ওরে আমি বাকি ভিডিও গুলো দেখাইছি, ও বুঝতে পারছে না, ওটা শিখাইছিলাম অনেকটা, না যা আমাদের বুঝছে ওরে। আমাদের 29টা ভিডিওই আছে। হ্যাঁ ঠিক আছে, ওনাকে তাহলে জয়েন করতে বলেন, সমস্যা নাই, আমি কথা বলে নিব আচ্ছা ওনার ভাই, সাথে। এই যে ঠিক দেখেন আছে। আপনি ভিডিও দেখবেন হচ্ছে 51 ব্যাচের। হ্যাঁ এবং এখানে দেখেন 29টা ভিডিও আছে। হ্যাঁ ভাই, সব ভিডিও আছে। ঠিক আছে, আপনি যেটা দেখেছেন সেটা হচ্ছে ওনাদেরটা সম্ভবত। ওনাদের এই যে 53 অথবা সরি ভাই, অথবা আমার মিস্টেক 56 হয়ে গেছে পেজের ভাই। ভিডিও দিচ্ছে। বুঝছেন? ওনাদের হচ্ছে জি ভাই, আমি হচ্ছে পিছিয়ে ওনাদের হচ্ছে গেছিলাম ভাই, দেখবেন যে সরি ভাই। 26টা না 25টা 26টা, ওনাদের দেখছেন 26টা। এর একটু ব্যাচ গুলো খেয়াল করে দেখবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। ভাইয়া আমারও সেম কোশ্চেন ছিল, একটু আগে একটা ভাইয়া বললো, আমার এক ফ্রেন্ড আজকে রেজিস্ট্রেশন করেছে, আর ওকে আমি ইউটিউব থেকে ভিডিওগুলো দিছিলাম, ওকে কি ক্লাসে জয়েন করে দিব ভাইয়া? দেন জয়েন করাই দেন। ঠিক আছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা চাইলে লিভ নিতে পারেন যারা 2টা থেকে 4টা ক্লাস করেছে।
কি অবস্থা আপনাদের ব্যাচে? তো কেউ জয়েন করতেছে না। ভাইয়া গ্রুপে তো বললাম, কিন্তু কোনো রিপ্লাই খুব বাজে অবস্থা দেখা যায় আজকে। হ্যাঁ সেটাই তো, মানে কি অবস্থা একটু বলে দেখেন তো যে কেন জয়েন করতেছে না। ভাইয়া বলতেছি। ভাইয়ার উইচেটে ফোন আসছে। না সমস্যা নাই, আমি ফোন আসে না, আমি নিজে ফোন দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ কি অবস্থা? মানে সেটাই আমি ওই যে আমিও শুনলাম তো, আমার ফোন করা ছিল তো এই জন্য করতে পারি নাই, বুঝছস? হ্যালো ভাইয়া। ফোন হচ্ছে যে কিনছি, বুঝছস? ওই যে আইফোন, ওই সরি আইফোন না, ওই যে কি জানি এটা, রিয়েলমি 7 প্রো কিনছি, বুঝছস? হ্যাঁ মোটামুটি লাগবে। আচ্ছা দিব না তাহলে, দেখি হুম, কালকে পরশু পাঠিয়ে দিব না তাহলে। আমি তো ক্লাস নিচ্ছিলাম, তোরা এটা কানেক্ট করতে পারি না, এই যে বুঝছস? এই জন্য হ্যাঁ ক্লাস নিচ্ছিলাম। হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতোই চলতেছে। কি করবা, কি বাড়ি থেকে আসবা? হ্যাঁ কি অবস্থা, পড়াশোনা কেমন চলতেছে কদি? হ্যালো। আচ্ছা কি করব বলেন, কি করা যায়? আজকে আবার হচ্ছে যে আমার খালাতো ভাইয়ের দাদা মারা গেছে, বুঝতে পারছেন? তো আমি ওই নিউজটা পাইছি একটু আগে। তো আম, ও থাকে হচ্ছে আবার চায়নাতে। তো যেটা হয়েছিল, আমি যে নতুন পুরাতন যে ফোনটা নিছিলাম, পুরাতন ফোনে আমার উইচ্যাট ছিল, কিন্তু এটা আবার আনইনস্টল করে ফেলছিলাম, ওটাতে স্টোরেজ কম। তো নতুন ফোনে তো এখন এই যে অনেকক্ষণ বসে বসে ওনাদের ক্লাস আপনাদের ক্লাস করে এটা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে যে এখন ওর সাথে একটু কানেক্ট করতে পারছি আর কি। তো কথা বললাম আর কি।
বুঝছেন? তাহলে ফোন দিয়ে কথা বলতে পারলেন ভাই? ফোন দিয়ে কথা বলতে পারলাম বলে ওই যে উইচ্যাট আছে, চায়নাতে তো উইচ্যাট ছাড়া অনেক কিছু চলে না। আচ্ছা আপনি আচ্ছা। হচ্ছে ফেসবুকেও কথা বলতে পারবেন না, শুধু উইচ্যাট দিয়ে চায়নাতে কথা বলতে হলে উইচ্যাট দিয়ে কথা বলতে হয়। ওরা আবার অন্য অ্যাপস গুলো সমর্থন করে না। আর উইচ্যাটটা হচ্ছে যে রেজিস্ট্রেশন করা খুব ঝামেলার, মানে খুব কষ্টের। আচ্ছা। ভাই আজকে লোকজন নাই কেন? বন্ধ বলে দিয়েছিলেন আজকে ক্লাস হবে না? না, কিছু তো বলি নাই। লোকজন তো থাকার কথা, আসার কথা। নীলাপু আসবে 4:30টায় বলছে, ভাইয়া মেসেজ করে দিয়েছিলেন। ফাহিমা আপু 4:30টায় জয়েন করবে বলছে। আচ্ছা আচ্ছা। আর কি বলছে? তো নাহিয়ান ভাই নাকি হলো উনি মনে হয় জয়েন করতে পারবে না নাকি, তুমি একটু বললো। হ্যাঁ, ওনার ফোনে চার্জ নেই, আমি কথা বলছিলাম ওনার সাথে। আর উনি বাইরে আছে, কোথায় যান। আচ্ছা, একটা কাজ করি। আচ্ছা, তাহলে কি ক্লাস অফ করে দিব? কি বলেন? আপনি একটু গ্রুপে কথা বলে নেন, কারণ এত কম লোক হইলে তো ক্লাস নেওয়া মুশকিল। 8 জন 7-8 জন, আমাকে নিয়ে 8 জন আর কি। হ্যাঁ ভাইয়া। হুম হুম। হ্যাঁ ভাইয়া বলতে পারেন গ্রুপে। কি করব বলেন? মুকবিল ভাইয়া কই? জানাতুল ভাই কই? জানো তো ভাই, ফেসবুকেও নাই, হোয়াটসঅ্যাপেও নাই। আচ্ছা। সুদীপ ভাই আমাদের এই বই দেওয়ার কথা বলছিলেন না, এই বই দেন। বই থেকে বই নয় দেন। দিয়ে দিলাম, ওইটা সমস্যা না। মেইল অ্যাড্রেস তো দেন, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দিতেছি ভাইয়া। বই দিতে তো সমস্যা নাই, বই না হয় দিয়ে দিলাম। আমার কাছে আরেকটা ছিল, বইয়ের একটা সেটআপই ছিল অনলাইনে। তো এটা যে কই রাখছি আমার, দাঁড়ান দেখি। দিলে আপনি শুধু ডাউনলোড করে নিতে পারতেন। কি সেটা ভাইয়া? মানে আমার কাছে একটা ছিল আর কি, বইয়ের জন্য একটা প্যাকেজ ছিল আর কি। আচ্ছা। প্যাকেজ ছিল কি, মানে আমার কাছে বইয়ের একটা ওই যে অনেকে আপলোড করে টরে রাখছিল, হুম। কালেকশন ছিল একটা। একটা কালেকশন ছিল। দেখি তো এইটা কিনা, বেশ। এটা দেখি, এই রেস্ট্রিক্টেড করা, রেস্ট্রিক্টেড। ভাইয়া আপাতত আপনার কাছে যেটা স্টোরে আছে এটা দিন, পরে না হয় এটা দিবেন। ওকে। ওকে। দেখেন, একটু ওয়েট করি আমরা, হ্যাঁ, দেখি আসে কিনা। আপনারা একটু নিজেদের মধ্যে কথা বলেন, আর আমি আপনাদেরকে বই দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে তার ওকে। মধ্যে বইগুলো আপনাকে সেন্ড করে দেব। ওকে। সুব্রত ভাই আর হচ্ছে, আচ্ছা সবাইকে একসাথে দিয়ে দিই। হুম। কিসের বই? ওই যে ওইদিন আমরা বই চেয়েছিল, ওই বইগুলো। সিসি করে দিয়ে দেন বা বিসিসি। আমরা সরি ফাহিমা আপু, আমরা ভাইয়ার কাছ থেকে কিছু বই চাইছিলাম, বুঝছেন? ওগুলো ভাই আজকে আমাদের মেইলে সেন্ড করতেছে। অনেকে আজকে দেন।
কি দিবেন আমরা অনেকেই তো যুক্ত হয় না আমাদের সাথে এখনো, সেই জন্য আমরা ওয়েট করতেছি। মাত্র 11 এখন এখন দেখতে পাচ্ছি যে কি কয়েকজন হয়েছে, প্রথমে তো 6 জন ছিল, এখন তো 7-8 জন হয়েছে। আজকে এখনো কেউ জয়েন করে নাই। শেষের দিকে তো সবাই একটু তো তারপরও জয়েন করতে হবে তো আপনাদের, ঠিক আছে? আচ্ছা দেখি বই টিউটোরিয়াল ভাই ওই যে সায়েন্স রিলেটেড আর কি ছিল জানো প্রোগ্রামিং ওই দুটো ইনক্লুডেড দেখেন। কম্পিউটার রিলেটেড আছে একটা, হুম। কিন্তু এটাতে যেটা আছে এটা ইংরেজি বই, আর এটা এই বইটা আপনি এখানে ব্যবহার ইংরেজি করবেন না। হ্যাঁ ইংরেজি বই তো ভালো, ইংরেজি বই দেন ভাই। ইংরেজি বই একটা বই আছে এখানে, দাঁড়ান দেখি। আছে, বইয়ের অভাব নেই এখন, এগুলো কেমনে দিই কত, অনেক বই আছে। আমি যদি বুকে দেখি এটাতে কত জিবি আছে, জিমেল করে কতগুলো দেওয়া যায়, সর্বোচ্চ কত এমবি দেওয়া যায়? এখানে আছে 9.51 জিবি আছে। ও মাই গড, এটা তো ইসে আমাদের আসলে গুগলে গ্র্যাব অ্যাক্সেসটা প্রয়োজন, তাহলে তো হয়তো না যাবে আচ্ছা না। এই বইটা দেই, হ্যাঁ একটা বই দেখেন, এই বইটা আগে আপনি দিয়ে দিচ্ছি, আর মাসুদ রানাটা দিয়ে দিই, মাসুদ রানার। হ্যাঁ 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 মাসুদ রানা আর ইংলিশ। আর হচ্ছে একটা, এই দুটো দিচ্ছি আগে, দুইটা দেখেন, দুইটা বলতে দুইটা নেটের মধ্যে অনেক বই আছে। হ্যাঁ মাসুদ রানা হচ্ছে 1.2 জিবি, আর কিশোর ক্লাসিক রবিনসন ক্রুসো, রবিনসন ক্রুসো এই বইটা পড়লেন, দারুণ বই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনাদের কাছে লিংক যাবে না, একটা লিংক, হ্যাঁ লিংক থেকে ডাউনলোড করে নিতে হবে না। ওকে ওকে। আর এগুলো অ্যাটাচমেন্ট করে মানে ই করে রাখতে বেশ খানিকটা সময় দরকার। আজকে মানে অনেকেই বাসায় চর্চা করতেছে বুঝছেন ভাইয়া, চিন্তা করে আমি হয়তো অ্যাড না হলে কোনো সমস্যা হবে না, কিন্তু এরকম যদি অধিকাংশ মানুষ এটা চিন্তা করে তাহলে তো আসলে ক্লাস লোক থাকবে না। আজকে তো ভিডিও দিব না তখন। আজকে কি ঠান্ডাও তো বেশি পড়ে নাই মনে হয়। হ্যাঁ আজকে তো সকাল থেকে একটু উষ্ণ উষ্ণ ভাব বুঝছেন, আমি পরে দিয়েছিলাম তো স্যার স্টুডেন্ট বলে যে কখন উঠলেন, উঠলাম তো। এই মুসলিম ভাই আপনার জন্য ক্লাসটা শুরু হইলো না, কি বলেন তো, কইছিলেন? ঠান্ডা বেশি পড়লেও তো সবাই তো বাসায় থাকার কথা, তাই না? ঠান্ডা বেশি পড়া মানে বাসায় থাকা। বাসায় থাকা, তাই না? কিন্তু সবাই জয়েন করতেছে না কেন, সেটাই তো বুঝতেছি না। মনে হয় সমস্যা হচ্ছে এই শীতের দিনে বিভিন্ন এলাকায় গাছ কাটাকাটি, গাছ কাটাকাটি, এই জন্য অনেক এলাকায় নেট অটোমেটিকলি থাকে না, কারেন্টই থাকে না। শীতের দিনে গাছ কাটাকাটি কেমন? ওই যে সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন ডালপালা পরিষ্কার ছাঁটাই করা, সেক্ষেত্রে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, এরকম একটা নোটিশ আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা সেটা হতে পারে, বুঝতে পারছি, সেটাও হইতে পারে। আচ্ছা আপনাদেরকে, আচ্ছা এখন দিছেন আপনারা দুইজন, এই যে আমি তো আগে পাঠাই দিছি কয়েকজনকে, যাচ্ছে আমাদের। আচ্ছা আপনাদেরকে আবার দিয়ে দিব, এই লিংকটা ওনাদেরকে দিলেই হবে। হ্যাঁ আপনাদেরকে যে লিংকটা দিয়ে দিচ্ছি ওই লিংকটা ওনাদেরকে পাঠাই, দুইটা লিংকে পাঠাই দিলেই ওটা ই করতে পারবে। কি ভাই কিসের লিংক পাইনি তো? এই যে ভাই লিংক দিচ্ছি আজকে আমাদেরকে, বইয়ের লিংক পাবেন না তো, লেট করে জয়েন করলে পাবেন না। 28 এমবি এটা আপলোড হয়েছে, আর 1.2 জিবি এটা যাচ্ছে, এটা হয়ে যাবে। হ্যাঁ মুসলিম ভাই কেমন আছেন?
এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া পাঠাই দিয়েছেন আপনি? হ্যাঁ, পাঠাই দিছি। তারপরে বলেন আপনাদের কি অবস্থা এমনিতে? বেসিক্যালি আপনারা আহ, কি চিন্তা ভাবনা করলেন বা কি করতেছেন? চিন্তা ভাবনা মানে করতেছি, এখন কাজ করতেছি, ফাইবারে গিগ খুলতেছি, ইমপ্রেশন আসতেছে, ক্লিক পড়তেছে, এমনি কাজ চলতেছে। আর আমরা চায় চায় দেখতেছি শেষ কাজ। আহ, আমি 4টা আপনার খুলতে দেখি ফাইবারে কিরকম? গিগ। আমার আপনাদের আজকে ক্লিক ক্লাস করছে কত? কয়টা বলেন? ক্লাস কত আজকে আপনাদের? 42 না 43? আজকে 42 না 43 নাকি হুম হুম। কত? ক্লাস নাকি? হুম হুম। আচ্ছা কত সুব্রত ভাই, 42 না 43? আজকের আজকে তো 43 ক্লাস। 43। কতগুলো ক্লাস হয়ে গেল আপনাদের না? আমরা একসাথে অনেক দূর সবগুলো শেষ হয়ে গেল। হাঁটলাম। আচ্ছা, ভাইয়া এখনো তো পাচ্ছি না কোথায়। এখনো যায় না, যাচ্ছে, এই যে যাবে, হ্যাঁ সময় লাগবে। আচ্ছা যাই হোক, এটা সাইডে থাকুক, এটা যাক, এটা হইলে আমি পরে পাঠিয়ে দিচ্ছি। মাঝখানে ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, রেকর্ড চলতেছে কি? ওকে, চলতেছে। ওকে, ফেসবুকের কালকে আমরা 2টা বিজ্ঞাপন দেখেছিলাম। আজকে আমরা আরেকটা বিজ্ঞাপন আমরা দেখব। সাথে যেটা দেখব যে দেখি দেখা যাক, হ্যাঁ? ওকে, আচ্ছা কেউ কি ভিডিও দেখতেছেন এখন? হ্যাঁ মনে হচ্ছে সাউন্ড। দেখতেছে। ও, সেটাই জিজ্ঞেস করতেছি কে দেখতেছেন। যাই হোক, আমাদের মোটামুটি আমরা জানি যে আমাদের এই পর্যন্ত আসা লাগবে, আমরা এই পর্যন্ত আসতে পারি সবাই, আশা করি। হ্যাঁ, তো আজকে আমরা গতকালকে আমরা দেখেছিলাম 2টা জিনিস, একটা হচ্ছে আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচ। আজকে আমরা দেখব ট্রাফিক। হ্যাঁ, ট্রাফিক নিয়ে একটা বিজ্ঞাপন দেখবো আর কি। তো ট্রাফিক বিজ্ঞাপনটা দেখার জন্য আম, কি করা যায় আসলে? হ্যাঁ, ট্রাফিক বিজ্ঞাপনটা আমি করি। ট্রাফিক নিয়ে একটা বিজ্ঞাপন, অলরেডি একটা বিজ্ঞাপন করা হয়েছে ট্রাফিক রিলেটেড, আপনাদের আগের ব্যাচে যাদের তাদেরকে দেখাইছি। তো ট্রাফিক এটাতে বিজ্ঞাপনটার নাম দেই যে ট্রাফিক অ্যাডসেটের হচ্ছে যে ট্রাফিক অ্যাট সেট 47 as the one. ওকে, এখানে আসলাম, আসার পরে দেখেন এখানে বেশ কিছু ব্যাপার আমাদেরকে দেখতে পাচ্ছি আমরা। যেমন স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা তো আগেই বলেছি যে এটা হচ্ছে যে যদি সোশ্যাল ইস্যু, ইলেকশন
পলিটিক্স এই রিলেটেড বিজ্ঞাপন করতে চান তখন আসলে এটা অন করতে হয়। আর ট্রাফিক, এটা অবজেক্টিভ তো আসলে এটা ট্রাফিকই থাকবে, অকশনের ব্যাপারটা আপনারা জানেন। এখানে হচ্ছে যে নিট অ্যাড, নিট ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটেড, লিমিট হ্যাঁ, এটা যদি আমরা বসাই দেই সেটা বসাইতে পারি, এটা পরে, এটা দরকার নেই। এবি টেস্টিং নিয়ে একটু বলি। এবি টেস্টিং জিনিসটা কি? এবি টেস্টিংটা হচ্ছে দুইটা বিজ্ঞাপন তৈরি করলেন, ধরেন ট্রাফিকের উপরেই আপনি দুইটা বিজ্ঞাপন তৈরি করলেন, হ্যাঁ, ট্রাফিক অ্যাডসের উপরে দুইটা বিজ্ঞাপন। এখন ধরেন ট্রাফিক অ্যাডসের উপরে যদি আপনি দুইটা বিজ্ঞাপন করেন তাহলে যেটা হবে, যেমন আপনি ট্রাফিক অ্যাডসের উপরে দুইটা বিজ্ঞাপন আপনি করলেন, বিজ্ঞাপন করার পরে আপনি যেটা করবেন ওখান থেকে ধরেন দুইটা একই ধরনের বিজ্ঞাপন করলেন, দুইটা একই ধরনের যদি বিজ্ঞাপন হয় তাইলে যেটা করবেন, দুইটা ধরেন একটা করছেন আপনি ঢাকা এবং চিটাগাং এর জন্য, আরেকটা করলেন আপনি ঢাকা শুধু বাংলাদেশের জন্য, হ্যাঁ, শুধু বাংলাদেশের জন্য একটা বিজ্ঞাপন করলেন, যে যারা বাংলাদেশে এই করবে তাদের তাদের জন্য একটা বিজ্ঞাপন করলেন, ওদের টোটাল বাংলাদেশে বিজ্ঞাপনটা চলবে। সাপোজ গতকালকে আমি যেটা বলেছি, ধরেন শাড়ি নিয়ে একটা কথা বলেছিলাম, যে ধরেন আপনি শাড়ি বিক্রি করেন, এখন শাড়ি যদি আপনি বিক্রি করেন, শাড়ি বিক্রি করলে শাড়ির ধরেন শাড়ির হচ্ছে যে আপনি চাইলে ঢাকা এবং চিটাগাঙে ধরেন বিক্রি করতে পারেন, আর একটা জিনিস বিক্রি করতে পারেন, যেমন আপনি অন্য অনেক জায়গায় যে আপনি বিক্রি করতে পারেন, যেমন আপনি পুরো বাংলাদেশ জুড়ে বিক্রি করবেন। এখন যদি আপনি শাড়ি চিটাগাং বাংলাদেশ করলেন, এখান থেকে একটু ব্যাপারটা দেখাই তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। জিনিসটা আমি মনে হয় যে ওইভাবে ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে করতে পারছি না। এখানে দেখেন, এখানে যেটা হইলো যে এখানে অডিয়েন্সে ধরেন এখানে আপনি বাংলাদেশ করলেন, বাংলাদেশের শাড়ি বিক্রি করবেন, আবার একটা জিনিস করলেন যে আপনি শুধু বাংলাদেশের মধ্যে ঢাকা এবং চিটাগাং এর টার্গেট করলেন, লোকেশন টার্গেট সেটা করলেন। আরেকটা টার্গেট করলেন আপনি 18 থেকে 65, আরেকটা টার্গেট করলেন ধরেন আপনি 24 থেকে 45, আরেকটা এই জেন্ডারের ক্ষেত্রে আপনি শুধু ধরেন অল জেন্ডার করে করলেন, যে অল জেন্ডার, অথবা আপনি শুধু ফিমেল, যারা মেয়েরা কিনতে পারে তাদের জন্য। এবং ভাই এখান এখানে ওই থেকে এখান থেকেও গুগলের বেশ মতো ওই কিছু, বিষয়টা নাই না? এখান থেকেও বেশ কিছু টার্গেটিং আপনি করলেন, এই যে ডিটেইলস টার্গেটিং থেকে কিছু টার্গেটিং করলেন। তো টার্গেটিং করার পরে আপনি দুইটা বিজ্ঞাপন চালাবেন, একই দিনে চালাইলেন, একই সময় চালানোর পরে আপনি দেখবেন যে কোন বিজ্ঞাপনটা, ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করে দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ দুইটা বিজ্ঞাপনে দুইটা ল্যাঙ্গুয়েজ দিলেন, কোন বিজ্ঞাপনটা সবচেয়ে বেশি মানুষকে রিচ করে, কোন বিজ্ঞাপনটা। যদি দেখেন যে আপনি যে বিজ্ঞাপনটা তৈরি করছেন, ঠিক আছে, সেটা যদি আপনার সাপোজ যেটা বাংলাদেশকে টোটাল বাংলাদেশকে টার্গেট করে যেটা করছেন ওইটা যদি সবচেয়ে বেশি রিচ করে, অথবা শুধু ঢাকা এবং চিটাগাংকে টার্গেট করে যেটা করতেছেন সেইটা যদি সবচেয়ে বেশি মানুষের কাছে পপুলারিটি পায়, তাহলে এই দুইটা বিজ্ঞাপনের মধ্যে ওই বিজ্ঞাপনটা, সেটাই হচ্ছে এবি টেস্টিং। মানে আপনি এখানে ওই টেস্টিং এর করার একটা ওয়ে আছে, আমরা টেস্টিং করে দেখতে পারবো যে কোন বিজ্ঞাপনটা সবচেয়ে বেশি ভালো ফলাফল করলো দুইটা বিজ্ঞাপনের মধ্যে। যে বিজ্ঞাপনটা সবচেয়ে বেশি ভালো ফলাফল করলো ওই একই ধরনের বিজ্ঞাপন তার থেকে আমি প্রতিনিয়ত ওই বিজ্ঞাপনই চালাবো। আমি যে বিজ্ঞাপনটা ভালো ফলাফল করে না সেটাকে আমি চালাবো, চালাই কি আমার লাভ আছে? বলেন, না, কোনো লাভ নেই। কোন লাভ নেই, তাহলে কি আমার টাকা পয়সা খরচ হতো? এই আর কি। যে বিজ্ঞাপনটা ভালো কাজ করবে, যে বিজ্ঞাপনে আমি সেলস বেশি পাবো, সেই বিজ্ঞাপনটা আমি বারবার চালাবো। সেই কাজটাই আসলে এবি টেস্টিং এর মাধ্যমে টেস্ট করা হয়, যে কোনটা আসলে কোন বিজ্ঞাপনটা ভালো চলবে, এই আর কি। তো এইটা নিয়ে আমরা কথা বলবো। যাই হোক, এখানে আমাদের বাজেটিং এর এইখানে মোটামুটি এতটুকুই। এরপরে আমরা অ্যাড সেটে যাই, বা এখানে নেক্সট করেও যাইতে পারতাম। এখানে আর কি করবো, এখানে আবার একটু কথা আছে যে আমরা এখন যেটা করতেছি ট্রাফিক বিজ্ঞাপন করতেছে, তো ট্রাফিক নিয়ে কাজ করতেছে। এখন ট্রাফিকের যেটা হইলো যে ট্রাফিক মানে কি বলেন তো?
কয়জন লোক আমার ওয়েবসাইটটা ভিজিট করতেছে এক্স্যাক্টলি, মানে আহ, মানে কি হ্যাঁ, পরিমাণ অর্থাৎ ভিজিটর আমার আসতেছে ওয়েবসাইটে আমার কতজন মানুষ ওয়েবসাইট। ভিজিট করতেছে অথবা আমার ওয়েবসাইটের মাধ্যমে কতজন মানুষকে রিচ করতে পারতেছি, সেটাই হচ্ছে ট্রাফিক, তাই তো? হ্যাঁ, এখন এই ট্রাফিক যদি শুধু ওয়েবসাইটে যাবে সেটাই না, যদি আপনার একটা, এই যে সাপোজ ধরেন এখানে আমি একটা বিজ্ঞাপন ফেসবুকে আমি দিলাম, সাপোজ দেখাই আমি যে বিজ্ঞাপনটা এখন করতেছি সেটা একটু যদি বলি, যে ধরেন ফেসবুকে আমি একটু যাই, ফেসবুকে আসলাম, আসার পরে মনে করেন যে সাপোজ এইটা একটা বিজ্ঞাপন, দেখেন এই যে একটা বিজ্ঞাপন, হ্যাঁ এইটা একটা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের থ্রুতে যদি ক্লিক করে আমি লিংক, একটা লিংক দিছে বিজ্ঞাপনের থ্রুতে, একটা লিংক দিছে, লিংকটাতে ক্লিক করে দেখেন আমি নির্দিষ্ট একটা পেজে চলে যাব। এই দেখেন নির্দিষ্ট একটা ওয়েবসাইটে চলে গেলাম। তাহলে কি হলো, এই ওয়েবসাইট আসার কারণে এই ওয়েবসাইটটা একটা ট্রাফিক পাইলো, এটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য একটা ট্রাফিক। আর আরেকটা হচ্ছে যেমন অ্যাপস, গুগল অ্যাপস স্টোর, এখানে যখন আমি আসবো তো দেখেন এইখানে এইখানে যে ধরেন সাপোজ মনে করেন যে এইখানে কোন একটা অ্যাপস, সাপোজ ধরেন এই অ্যাপসটা আমার অ্যাপস, বা ধরেন এখানে কোন একটা অ্যাপস আমার, হ্যাঁ যে অ্যাপসটাতে আসে মানুষ ভিজিট করছে, অ্যাপসটা দেখছে যে অ্যাপসটা কিরকম কি, হ্যাঁ অ্যাপসটা সম্পর্কে জানছে, সাবওয়ে সাফারি একটা গেম, তো এই যে অ্যাপসটাতে আসলো, এসে এই অ্যাপসটা দেখ, এইটা হচ্ছে এই অ্যাপস এর জন্য একটা ট্রাফিক আসলো, এই অ্যাপসে একটা ট্রাফিক আসলো আর কি, ভিউ হইলো আর কি। তো এইখানে দেখেন আমি যদি ওয়েবসাইট হয়, আমি ওয়েবসাইটকে টার্গেট করে বিজ্ঞাপন দিতে পারি, অ্যাপসকে টার্গেট করে বিজ্ঞাপন দিতে পারি, মেসেঞ্জার, আমি চাই যে কেউ একজন আমাকে একটা মেসেঞ্জারে একটা এসএমএস করুক, এই যে ধরেন এই মেসেঞ্জার ফেসবুকের বক্স আছে না, সেইটাতে কেউ আমাকে একটা এসএমএস করুক, সেটা যদি আমি চাই সেটাও আমাকে এখান থেকে করা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, বলেন। ইয়া এই যে বটের যে ইয়েটা করলাম, যে গিগটা, ওইখানে ইসের রিকোয়েস্ট আসে আপনার ইনস্টাগ্রামের জন্য চ্যাটবট ইয়ে করার, ইনস্টল করার। কোথায় কোথায়? ইনস্টাগ্রাম হ্যাঁ জয়, ফাইবারে। হ্যাঁ আমি তোর 6টার দিকে কল করতেছি, আমি ক্লাসে আছি তো, আচ্ছা 6টার দিকে কল করতেছি, ঠিক আছে। হ্যাঁ বলেন কি বলছিলেন? আচ্ছা, ওই মিনিসেটের মতো কোনো কিছু আছে যেটা আসলে ইনস্টাগ্রামের সাথে চ্যাটবট ইয়ে করা যাবে? ইনস্টাগ্রামের সাথে, ইনস্টাগ্রাম নিয়ে আমি কথা বলতেছি এখন। না, ওই যে মানে মেসেঞ্জারের কথা বললেন তো, তাই আর কি। তো ওইখানে ইনস্টাগ্রামের সাথে চ্যাটবট ই করার ইয়ে আসে আর কি, রিকোয়েস্ট করলাম মেসেঞ্জারে ফেসবুকের সাথে, কিন্তু ওইটা আসে। বুঝতে পারছি। রেলিভেন্ট কোশ্চেন করেন, এটার বাইরে কোশ্চেন করেন না। ওইটা করবেন যখন ফ্রি আছি, হ্যাঁ তখন। এখন এটা নিয়ে কথা বলতেছি, এখন যদি আপনার ইনস্টাগ্রাম নিয়ে কথা বলতে যাই তাহলে কোথায় চলে যাব? তো দেখেন মেসেঞ্জারে এটা কি আসলে, মেসেঞ্জারে এটা যদি আমি সিলেক্ট করি, আমি কি চাবো আসলে, আমি চাচ্ছি যে একটা ট্রাফিক বিজ্ঞাপন করতে যাচ্ছি, যে আমাকে একটা কেউ একটা এসএমএস করুক বা আমাকে কিছু একটা লিখুক, বা এখানে দেখেন যে সেন্ড পিপল ফরম অ্যাডস ইনটু দ্য মেসেঞ্জার কনভার্সন উইথ ইউর বিজনেস, your ad will be show to people more likely to open messenger। এই আর কি, এই কাজটা করার জন্য আসলে মেসেঞ্জারে যদি আপনি চান যে ট্রাফিক আসুক, সেটা আপনি এটা দিয়ে করতে পারেন। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ জিনিসটা হচ্ছে হোয়াটসঅ্যাপেও যদি আপনি নিয়ে যেতে চান, হোয়াটসঅ্যাপেও হচ্ছে আপনি নিয়ে যেতে পারবেন, মানে হোয়াটসঅ্যাপে যখন একজন মানুষ আসবে সেটা আপনার জন্য একটা ট্রাফিক হইতে পারে, যে হোয়েন পারসন ক্লিক অন ইউর অ্যাডস মেসেঞ্জার থ্রেড with your business will open the WhatsApp, your ads will be shown to people more likely to open WhatsApp। বুঝছেন, মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বিজ্ঞাপনটা নিয়ে যাবে, সেখানে আপনি হোয়াটসঅ্যাপের একটা ই করে দিলেন, সেখান থেকে কেউ একজন আপনাকে হোয়াটসঅ্যাপটা করবে, মানে কেউ একটা কিছু লিখলো হোয়াটসঅ্যাপে, একটা এসএমএস পাঠাইলো। ডাইনামিক ক্রিয়েটিভ নিয়ে আজকেও আমি কথা বলতেছি না, এটা কথা বলবো আরো পরে, সমস্যা নাই, অফার এটা অফ থাকুক। ডেইলি বাজেট না করে আমি এখন লাইফ টাইম বাজেট করি, লাইফ টাইম বাজেট $200 দিলাম, $200। আচ্ছা কেউ এখনো যুক্ত হচ্ছে পৃথিবী ভাই, ঠিক আছে।
তো হ্যাঁ, বিথি ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই আছি, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি অবস্থা ভাই? এই তো অবস্থা, আপনাদের কি অবস্থা বলুন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আজকে স্টুডেন্ট আজকে একটু কম, আমাদের মোটামুটি শুরু থেকে 26 জনের মতো ছিল। তারপরে থাকে বেসিক্যালি প্রত্যেকদিনই আপনার 20-22 এরকম থাকে এখনো। আজকে একটু ওনারা কম, কেন কম সেটা আসলে ওনাদেরকে জিজ্ঞেস করলেই ভালো হবে। হ্যাঁ, আর ওনাদের ক্লাস তো শেষের দিকে 43তম মনে হয় ক্লাস। কিন্তু আজকে বেশ কয়েকজন দেখলাম যে এসএমএস করলো যে একজন বাড়িতে গেছে, কয়েকজনের হচ্ছে পরীক্ষা চলতেছে, আর কয়েকজন বললো যে একটু লেট হবে জয়েন করতে আর কি। তো আমরা এই জন্য ক্লাস শুরু করতে একটু লেট করছিলাম আর কি। আচ্ছা, কারো কোনো প্রবলেম হচ্ছে বা এরকম ফেস টেস? আচ্ছা, আমি একটু পরিচয় দিয়ে নিই। আমি আপনাদের অফিস থেকে বলছিলাম, আর আমি হচ্ছে এলডিপি গ্রাফিক ডিজাইন সাইটটা দেখে থাকি, ঠিক আছে? আর মার্কেট প্লেসটা দেখি, দুজনেই দেখে থাকি, ঠিক আছে? আর আজকে জয়েন করার কারণ হলো একটু দেখি আপনাদের কি অবস্থা শুনি। সবার কি ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে? সবাই ফাইবার এসইও ক্লার্কে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এসইও ক্লার্কে বেশ কয়েকজন অর্ডার, কয়জন আপনাদের বেস থেকে মনে হয় 3 জন, ওনাদের এসইও ক্লার্কে মনে হয় 3 জন অর্ডার পেয়েছে। ফাইবারে চেষ্টা করে যাচ্ছে, মাইক্রো আর্টসে কাজ করতেছে আমরা। ফাইবার থেকে কয়জন ইনকাম করছে? ফাইবারে বোধহয় ফাইবার চেষ্টা করতেছে, ফাইবারে এখনো আসে নাই, তবে একজনের 2 জনের বোধহয় বাইরের সাথে কথা চলতেছে আর কি। রিসেন্টলি মনে হচ্ছে পেয়ে যাবে আর কি, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে। এসইও কি কমপ্লিট করা সবার? সবাই কি এসইও সম্পর্কে ধারণা আছে ক্লাসে? মানে কোনটা এসইও? হ্যাঁ, এসইও নিয়ে কথা বলা হয়েছে, আমরা এসইও নিয়ে কথা বলেছি। তারপরে হচ্ছে আমরা ফেসবুক নিয়ে কথা বলছি, গুগল অ্যাডস নিয়ে কথা বলেছি। তারপরে হচ্ছে আপনার ক্লাসিফাই অ্যাড পোস্টিং নিয়ে কথা বলেছি, লিড জেনারেশন নিয়ে কথা বলেছি। ওকে, সব শেষ হয়ে গেছে। আচ্ছা, একটু ভাই শেয়ার স্ক্রিনটা অফ করেন, সবাই একটু ক্যামেরাটা একটু অন করি, ঠিক আছে? সবাই একটু ক্যামেরাটা অন করি। ওয়েবক্যাম গুলো একটু অন করেন আপনারা, যাদের ওয়েবক্যাম গুলো আছে। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই ভালোভাবে ক্লাস করে। হ্যাঁ, ওকে। পিথি ভাই, আপনাকে পাঠাবো না আমি। আচ্ছা, ক্লাস শেষ করে কল করি আপনাকে নাকি? ভাইয়া চলে গেছে। না, ছিল, তখনও ছিল। আচ্ছা, আজকে কি মানে কি অবস্থা, ওরা কেন জয়েন করে না একটু বলেন তো, যে কেন জয়েন করে না ওরা? এরাও তো দেখতে পাচ্ছি না আজকে, জানাল তো ফেরদৌস ভাইকেও দেখতে পাচ্ছি না। কি যেন ভাইয়া আজকে উনি সারাদিন ওনাকে ফেসবুকেও দেখা যায় না একবারও। আর ফিরোজা আপুকে বললাম, উনি সিন করে আর কোনো রিপ্লাইও করলো না, আর অ্যাডও হলো না, বুঝলাম না। আচ্ছা, ব্যস্ত মনে হয়। আর কেউ কি আছে? আর গ্রুপে কে কে আছে একটু দেখেন তো। সবুজ ভাইয়া আছে, উনি কোনো রিপ্লাই করে নাই এখনো। রাসিফ ভাই কি জয়েন করেছে আজকে? রাসিফ ভাই, ও কে সরি, ভাইয়া? রাসিফ ভাই, সরি, না, ঠিক আছে। আচ্ছা, তানজিব ভাই নামে একজন ছিল, উনি কি জয়েন করে না নাকি? নাহিদ ভাই সমস্যা। সাইব ভাই কই? সাইব ভাই সাইফ ভাই, অপূর্ব ভাই তো জয়েন ওনার করে কোনো না, খবর সবুজ নাই। ভাই, তারপর হচ্ছে পঙ্কজ দা, তারপরে হচ্ছে সৈকত ভাই, নাজমুল ভাই তো জয়েন করে।
নাইম ভাই আছে, নাইম ভাই কে আছে? নাহিদ ভাই এখন জয়েন করছে। আচ্ছা যাই হোক এখানে আমি $200 দিলাম। এখানে যেটা করব ওই যে আগের মতোই আমি 5 তারিখ থেকে 15 তারিখে বিজ্ঞাপনটা চালাচ্ছি, এটা আমি একটু টাইমটা বাড়াই দিলাম। এখানে দেখেন যে রিসেট ইওর স্টার্ট ডেট অন টুডে, এটা আমি 5টা করে দিই। এখানে আমি টোটাল কোন জায়গার জন্য করব, ধরেন টোটাল আমি আচ্ছা আজকে যেটা করতেছি আমি একটু ফুড রিলেটেড কাজ করতেছি। হ্যাঁ, ফুড রিলেটেড কাজ করব, তো ফুড নিয়ে কাজ করব। তো আমি যেটা করব যে এখানে সাপোজ ধরেন আমি বাড্ডা সার্চ করি, আমি বাড্ডা ঢাকা সার্চ করলাম। সার্চ করে এখানে যেতে হবে আমাকে, যে এখানে যেটা করতে হবে যে আমি 1 কিলোমিটার করে আজকে টার্গেটিংটা করে কাজ করব। তো সেজন্য যেটা করতে হবে যে 1 কিলোমিটারের টার্গেটিংটা যদি করতে চাই আমাকে যে গ্রিন মডেল টাউন যাত্রাবাড়ি ওকে একটু এদিকে আগাইতে হবে, এই যে বনশ্রী, তারপরে হচ্ছে দক্ষিণ বাড্ডা, এটার মধ্যে বাড্ডা। ধরেন আমার রেস্টুরেন্ট হচ্ছে বাড্ডার এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গাটাতে ধরেন বাড্ডার এই জায়গায় আমার রেস্টুরেন্ট। তাহলে আমি এখান থেকে ড্রপ পিন করে এইখানটাতে আমি বসাই দিলাম। এখন দেখেন এইখানে এটা আসছে, বাড্ডা আমি কেটে দিই, বাড্ডা শেষ। এখানে আমার 1 কিলোমিটার আমি টার্গেট করে আমি কাজটা করব, শেষ আমার 1 কিলোমিটার টার্গেটিংটা শেষ। এখন আমার ধরেন আরেকটা রেস্টুরেন্ট আছে ধানমন্ডিতে। ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে, ধানমন্ডি ধরেন 32-এ আছে। 32-এ থাকলে আমাকে একটু যাইতে হবে 32-এর মধ্যে। 32-এ ধরেন এই যে আশেপাশের জায়গাগুলা, হ্যাঁ ধানমন্ডির 32 আশেপাশের জায়গাগুলো দেখাচ্ছে। ধরেন আমার রেস্টুরেন্ট হচ্ছে, একটু দেখি এখানে কোন জায়গায় দেওয়া যায়। সাপোজ ধরেন এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটা ধরেন আমার রেস্টুরেন্ট, আমি পিন করে এই জায়গাটা আমার রেস্টুরেন্টের জায়গা বসে দিলাম। এটাকেও আমার 1 কিলোমিটার করে দিচ্ছি, আমি এখান থেকে 1 কিলোমিটার আমার এখন টার্গেট করবো, ধানমন্ডি আমি কেটে দিই। এরপরে ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে সাপোজ কোথায়, উত্তরা। হ্যাঁ, আচ্ছা উত্তরা বাড়ি কাদের আমাদের এখানে? উত্তরা ভাইয়া আমার। উত্তরা কোথায় আপনার? ওই যে তুরাগ নদীর ওইদিকে? জি ভাইয়া। আচ্ছা উত্তরা এখানে তো দেখতে পাচ্ছি না, দাঁড়ান একটু দেখি। আগে একটু ঢাকা উত্তর লিখি। এই যে উত্তরা, আচ্ছা উত্তরা দেখা যাচ্ছে, উত্তরা এই যে উত্তরা ঢাকা ডিভিশন উত্তরা আছে। এখানে ধরেন সাপোজ আমার রেস্টুরেন্ট হচ্ছে 11 নম্বর সেক্টরে, ধরেন হ্যাঁ 11 নম্বর সেক্টরে আমার রেস্টুরেন্ট হচ্ছে 11 নম্বর সেক্টরে ধরেন। তবে এখানে ড্রপ পিন করে এখানে ধরেন আমি 11 নম্বর সেক্টরে এখানে আমি করতেছি এটা। তাহলে এটা উত্তরা, এটা আমি কেটে দিই। এটা আমার যেটা 1 নম্বরে আছে এটা আমি এক করে দিই, বাস উত্তরা 11 নম্বর সেক্টর সেট আপ হয়ে গেল।
তাইলে আমি যদি একটু দেখি যে আমার 3টা জায়গায় 3টা রেস্টুরেন্টের ঢাকার মধ্যে 1 কিলোমিটার করে তাদেরকে আমি টার্গেট করতেছি। আমি আজকে যেটা করবো ফুড নিয়ে কাজ করবো, হ্যাঁ? তো আমার এই টার্গেটিংটা শেষ। তো এই রেস্টুরেন্টে কারা খেতে আসতে পারে বয়সে যদি বলি তাহলে 18 থেকে আসতে পারবে, 18 থেকে আসুক। 18 থেকে ধরেন 45 বছরের মানুষ পর্যন্ত ধরেন খেতে আসে, তারপর অনেকেই আর আসে না। এরপরে যারা তারা বয়স্করা তেমন একটা আসে না, 45 এর পরে যারা 50 বা 55 বা 60 তারা একটু কম আসে। তো এইখানে এটা তো গেল। তারপরে দেখেন এখানে ডিটেইল টার্গেটিং এ আমি কি করব, এইখানে ব্রাউজ করে আমি ইন্টারেস্টের উপরে ভিত্তি করে করতে পারি ফুড এন্ড ড্রিঙ্কস। এখানে দেখেন স্পেসিফিক অনেক কিছু করা যায়, যেমন এখানে অ্যালকোহলের মধ্যে যে বিয়ার, উইংস, আপনার কোম্পানিটা আসলে কিসের, অর্থাৎ আপনার ফুডটা কিসের, বা বেভার্সে যদি যান কফি, এনার্জি ড্রিঙ্কস, জুস, সফট ড্রিঙ্কস, টি। এরপরে যদি কুকিং এর মধ্যে একটু দেখি, সেখানের মধ্যেও বেশগুলো অপশন আছে। মানে আপনি কোন ধরনের ফুড আসলে বিক্রি করেন বা বিক্রি করতে চান সেটা আপনি এখান থেকে সেই, যেমন পিজা, আপনি যদি হইতে পারে যে ফাস্ট ফুড, পিজা আর হচ্ছে সি ফুড আপনি বিক্রি করেন, তাহলে সেটা সেই কয়েকটা জিনিস টার্গেট করলেই হইতেছে, ঠিক আছে? অথবা রেস্টুরেন্টে দেখেন এখানে কি আছে বেশ, এবং আরো যেমন আপনার যে কোনো একটা রেস্টুরেন্ট বেসিসে, অর্থাৎ রেস্টুরেন্টটা কিরকম হওয়া উচিত সেটা টার্গেট করেও আপনি আসলে টার্গেটিংটা করতে পারেন। তো এখানে সেই টার্গেটিংটা আসলে ডিটেইলসে করা যায়। তো আমি টোটাল ফুড এন্ড ড্রিঙ্কস পুরো সেক্টরটাই টার্গেট করছি, হ্যাঁ? আপনি যদি চান যেখানে আলাদা করে টার্গেট করবেন সেটা আপনি করতে পারেন, হ্যাঁ? আমি পুরো সেক্টরটাই আমি টার্গেট করলাম, ফুড এন্ড ড্রিঙ্কস পুরো সেক্টরটা টার্গেট করলাম। এরপরে আমি ওকে, এরপরে আমি নিচের দিকে আসি। আসার পরে অটোমেটিক প্লেসমেন্ট আর হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। এখন অটোমেটিকলি প্লেসমেন্ট জিনিসটা কি আর ম্যানুয়াল প্লেসমেন্ট জিনিসটা কি এটা আমি দেখাবো। এটার মধ্যে যেমন ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে আপনি যখন করতেছেন তখন দেখেন এই যে ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম। এখন যদি সুব্রত ভাই ইনস্টাগ্রাম নিয়ে কোশ্চেনটা করতো তাইলে আসলে ব্যাপারটা ভালো হইতো। ভাইয়া ইনস্টাগ্রামের উপরে আসছিল বায়ো রিকোয়েস্ট। ইনস্টাগ্রামে কি চাচ্ছে? ইনস্টাগ্রামের চ্যাটবট ইয়ে করতে হবে, চ্যাটবট। আচ্ছা আচ্ছা, ইনস্টাগ্রামের চ্যাটবট, এটা বুঝতে পারছি। দেখেন ইনস্টাগ্রামের জন্য চ্যাটবট আসলে তেমন একটা হয় কিনা। ফেসবুকের জন্য যায় না। এখানে ইনস্টাগ্রামের যদি আপনার যেটা করা যায়, ফেসবুক থেকে কোনো বিজ্ঞাপন আপনি পাঠাইতে পারেন, হ্যাঁ? মানে ফেসবুক থেকে আসলে ইনস্টাগ্রামে কিন্তু বিজ্ঞাপন দেওয়া যায় না, হ্যাঁ? ইনস্টাগ্রামে সরাসরি কোনো বিজ্ঞাপন দেওয়া যায় না, কিন্তু যদি আপনি ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনাকে ফেসবুকের এই অ্যাড ম্যানেজারের থ্রুতে দিতে হবে, ঠিক আছে? অ্যাড ম্যানেজার দিয়ে দিতে হবে, কিন্তু সরাসরি আপনি ইনস্টাগ্রাম থেকে বিজ্ঞাপন দেওয়া যায় না। তো এইখানে যেটা হয়েছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে কিনে নেওয়ার পরে ফেসবুক তাদের সাথে আসলে এটাকে মার্জ করেছে। এখন দেখেন আপনি যদি ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিতে চান, দেখেন এই ইনস্টাগ্রামের এখানে এইভাবে বিজ্ঞাপনটা যাবে। তা আমি যদি ইনস্টাগ্রামটা তুলে দেই, এখানে দেখেন কোন কোন ফিডে যাবে, কোন কোন জায়গায় বিজ্ঞাপনটা যাবে, কোন কোন পজিশনে বিজ্ঞাপনটা যাবে, কোন কোন জায়গায় যাবে না সেটা এখানে বলে দিচ্ছে। দেখেন এখানে মেসেঞ্জারে বিজ্ঞাপনটা যাবে না। এখানে দেখেন লেখা আছে যে সিলেক্ট করে লেখা আছে দিস প্লেসমেন্ট ইজ নট অ্যাভেলেবল আন্ডার দ্য ট্রাফিক অবজেক্টিভ টু ক্রিয়েট স্পন্সর মেসেঞ্জার সিলেক্টেড দ্য মেসেজ। এটা আমি সিলেক্ট করতে গেলেও সিলেক্ট করতে পারছি না। আর যেগুলো সিলেক্ট করা যাবে সেগুলো যদি আমি আনসিলেক্ট করি, এটা আমি পরে আবার সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে দেখেন উপরের থেকে আমি ইনস্টাগ্রামটা আনসিলেক্ট করে দিচ্ছি, কারণ ইনস্টাগ্রামে আমি আপাতত বিজ্ঞাপন পাঠাতে চাই না। যদি চান আপনি পাঠাবেন, সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রামটা ফেসবুকের সাথে যুক্ত থাকা লাগবে, ফেসবুকের বিজনেস ম্যানেজারের সাথে যুক্ত থাকা লাগবে। সেটা কিভাবে যুক্ত করবেন সেটা দেখাচ্ছি একটু পরে। এই তো এখানে গেল। এরপরে হচ্ছে এখানে আসলে আপনি কি চান, দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। আপনি কি ল্যান্ডিং পেজ ভিউ চান, অর্থাৎ আপনার পেজে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কেউ ভিউ করুক অথবা আপনার অ্যাপস এর মধ্যে কেউ ভিউ করুক সেটা চান, নাকি লিংক ক্লিকস, নাকি কেউ একটা ক্লিক করুক, নাকি ইমপ্রেশন চান, নাকি ডেইলি ইউনিক রিচার্জ, কি চান আসলে, কোনটা চান? হ্যাঁ, সেটা হচ্ছে আপনি এখান থেকে ধরাই দিতে পারেন। আপনি যদি চান যে পেজ ভিউ
ল্যান্ডিং পেজ ভিউ করাবেন তাহলে করান, যদি লাইক ক্লিক চান তাহলে ক্লিক করান, ইমপ্রেশন চাইলে ইমপ্রেশন করান, যেটা চান সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে মূলত ব্যাপার। এরপরে দেখেন এই যে কস্ট কন্ট্রোল করা যাচ্ছে। কস্ট কন্ট্রোল জিনিসটা কি, সাপোজ আপনি ধরেন বলে দিলেন যে সাপোজ আপনি বললেন যে আমি $200 দিচ্ছি 10 দিনের জন্য, তার মানে পার ডে কত করে পড়ে মুসলিম ভাই? $20 $20। ওকে, $20 পড়ে নাকি $20 পড়ে? সুব্রত ভাই বলেন। 20 TWNTY আচ্ছা যাই হোক, $20 তাহলে $20 করে পড়ে। হ্যাঁ, কিন্তু আপনি বলে দিলেন এখানে যদি আপনি বলে দেন যে $20 ঠিক আছে পার ডে খরচ করবে, $20 খরচ করবে অথবা $20 খরচ করবে, যাই বলেন না কেন, মানে $200 যেহেতু দিচ্ছেন তাহলে পার ডে হবে। কিন্তু এইখানে যেটা করতে পারেন আপনি বলতে পারেন 0.05 কস্ট কন্ট্রোল করতে পারেন। কি হয়েছে ভাই কিছু না, ওটা আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, 0.05 এটা হচ্ছে পার ক্লিকে কাটবে। আপনি চাইলে এখানে বলতে ফেসবুক উইল বি spend your entire budget and get most likely click using the low cost bit strategy. If you want to set cost control, enter the amount. অর্থাৎ আপনি চান যে আমি বলছি যে ভাই তুমি $20 পার ডে খরচ করো, কিন্তু পার ক্লিকে 5 সেন্টের উপরে খরচ করিও না। ভাই এটা কি যে আমরা সিপিসি করে আসছিলাম হ্যাঁ গুগল এই তো বুঝছেন। তাহলে এই কস্ট কন্ট্রোলটা আপনি এখান থেকে করতে পারছেন। দিলাম 5 এরপর একটু আসি নিচে। এখানে দেখেন একটা মজার না, আসলে এটা একটা কষ্টের ব্যাপার। এটা হচ্ছে আপনি যাই করেন না কেন শুরুতে যখন আপনি বিজ্ঞাপন করতেছেন, অর্থাৎ আপনি যখন নতুন ভেরি নতুন বা আপনার এই অ্যাকাউন্ট থেকে তো আমি কখনো বিজ্ঞাপন করি নাই, এটা তো একটা প্র্যাকটিস অ্যাকাউন্ট, বা আপনারা যখন দেখবেন যে এইখানে যে নিচে একটা লেখা আছে লিংক ক্লিক সিপিসি, ওই যে সিপিসিটা, হ্যাঁ এটা দেখেন এটা অন হইতেছে না, এটা কিন্তু আপনি অন করতে পারবেন না, এটা কিন্তু হাইড করা আছে। তো আপনি এখানে যে বিজ্ঞাপনই করেন না কেন শুরুতে সেটা ইমপ্রেশন পাবে, শুধু ইমপ্রেশন, আপনি এখানে অন্য কিছু সিলেক্ট করতে পারছেন না। তো আপনি যখন একটু হয়ে যাবেন, অর্থাৎ কিছুদিন পুরাতন হয়ে যাবেন, অর্থাৎ বিজ্ঞাপন চালাবেন, এটা দিয়ে বেশ কিছু বিজ্ঞাপন চালাইছেন, তখন কিন্তু আপনি এখানে চাইলে যে লিংক ক্লিক সিপিসি এটা করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, ইমপ্রেশন আর সিপিসির ভিতরে মানে তফাৎটা কি? ইমপ্রেশন আর সিপিসির মধ্যে পার্থক্য, এটা হচ্ছে ইমপ্রেশন কি আপনার এটা আপনি সিপিসি বলতে এখানে ব্র্যাকেটে তো বসে উপরে লিখি লিংক ক্লিক। হ্যাঁ, লিংক ক্লিক, এটা হচ্ছে লিংক ক্লিক করাবেন আর ইমপ্রেশনটা দেখে যাবে। ক্লিক করবে না ভাইয়া, ইমপ্রেশনে কি খরচ হবে না? এই সিপিসি এখানে মনে হয় কষ্ট খরচ হবে এরকম না, এটা তো খরচ হবে। মানে ব্যাপার হচ্ছে আপনি এখানে যা সেটআপ করছেন, এখানে কি চাচ্ছেন, ট্রাফিক চাচ্ছেন। আমি এখানে কি চাচ্ছি, ট্রাফিক চাচ্ছি। ট্রাফিক চাইলে প্রথম ওই ইমপ্রেশন করেই, মানে হোয়েন ইউ গেট চার্জ ইমপ্রেশন। আর আচ্ছা, এই যখন আমি এখন কি আমার ইমপ্রেশন হওয়ার পরে যদি ক্লিক করে তখনও হচ্ছে যে এটা হচ্ছে চার্জ কাটবে। যখন আমি এই অপশনটা আমি সিলেক্ট করতে পারলাম, তখন কিন্তু ইমপ্রেশন হইলে চার্জ কাটবে না, তখন কিন্তু আমি ওই লিংকে ক্লিক করলেই চার্জটা কাটবে। আর এটা তো হচ্ছে ইমপ্রেশন হইলেই চার্জ কাটবে। এখন আমি তাহলে আমার যদি লিংকটা আমি যদি ক্লিক করে রাখতে পারতাম, তাহলে ইমপ্রেশন হলে আমার চার্জ কাটতো না। মানে ব্যাপারটা বুঝাইতে পারিনি। মানে আমি যদি বুঝাইতে যাই, মানে এটা যদি আমি স্ক্রল করাও যায় ফেসবুকে, মানে মোবাইলে অথবা পিসিতে, তাহলে টাকা কাটলো এই টাইপের। প্রাথমিক অবস্থায় ইমপ্রেশনে টাকা কাটবে, পরবর্তীতে লিংক ক্লিক করলে টাকা কাটবে এরকম। প্রাথমিক অবস্থায় আপনি এই যে দেখছেন না এটা দেখার জন্যই টাকা কাটবে। টাকা ধরেন আপনি দেখেনও না, এই যে পেজটার মধ্যে আসছেন, এই পেজটা যতগুলো আছে, যে যতগুলো আপনি এই যে সবগুলো দেখেনও না, কিন্তু এই পেজটার মধ্যে আসছেন না, তার মানে সবাই যে বলছিলাম সবাই ইমপ্রেশন পাইছে, ভিউয়েবল ইমপ্রেশন আর ইমপ্রেশন
এটা হলো ভিউয়েবল ইমপ্রেশন, এটা হলো ইমপ্রেশন পাইছে, সব পেয়েছে, সব এই পেজে যারা আছে সব পেয়েছে। তো এর জন্য টাকা কাটবে। কিন্তু যখন আপনি একটু পুরাতন হয়ে যাবেন, কিছুদিন 2-4টা অ্যাড চালু করবেন, তখন আপনার এই লিংকটা দেখা লাগবে। এই লিংকটা, এই যে লিংকটা দেখে লিংকটা একটা ক্লিক করলে তখন টাকা কাটবে, তার আগে টাকা কাটবে না। তো কোনটা ভালো? এটা ভালো না? লিংকে ক্লিক করলে টাকা কাটলে তো ভালো। যদি কেউ আবার হ্যাঁ। আমার দেখলোই না, আমার এখানে আসলো, আমাকে দেখলোই না, শুধু এই পেজটা ভিজিট করলো, এই পর্যন্ত এসে এই দুইটা জিনিস দেখলো, দেখে সে কেটে গেছে, কেটে দিল। কিন্তু তার জন্য তো এই যে নিচে আমি যে ছিলাম, আমার দেখলো না, 6 নম্বরে আমি ছিলাম বা 10 নম্বরে আমি ছিলাম, আমার দেখলো না, কিন্তু আমার কাছ থেকে তো টাকা ঠিকই কেটে দিল। বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। এইটা তারপরে স্ট্যান্ডার্ড ডেলিভারি স্ট্যান্ডার্ডই থাকে। এরপরে নেক্সট করে আমরা পরবর্তী অপশন যাইতে পারি, অথবা এখানে ক্লিক করলে হবে। যাই নেক্সট করি। নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখেন এখানে কি অ্যাড এর নাম আসলো, ফেসবুক পেজ। ফেসবুক পেজ হচ্ছে আমার দেখাচ্ছে যে আমার দোকান নামে যে ফেসবুক পেজটা সেটা। এখন আমি আসলে আমার দোকানে তো কাজ করব না, আমি হচ্ছে কাজটা করব হচ্ছে কোনটাতে, আমাদের পেজের নাম ছিল কি জানি ভাই, বাংলা ফুডস। বাংলা ফুডস। বাংলা ফুডস। বাংলা ফুডস, বাংলা ফুডস এর মধ্যে আমি সিলেক্ট করে বাংলা ফুডসটা এখানে ধরাই দিলাম। এখন দেখেন এখানে অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, ওই যে বলছিলাম একটু আগে ইনস্টাগ্রামে যে প্লেস করতে চাইছিলাম, সেটা যদি চাই তাহলে এখানে অ্যাড ইনস্টাগ্রাম, এখানে আমি ইনস্টাগ্রামটাকে আমার অ্যাড করতে হবে এখানে। হ্যাঁ, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে লগইন করতে হবে। এখানে দেখেন ক্লিক করলে আমাকে কই নিয়ে যায়, এখানে কন্টিনিউ করি। কন্টিনিউ করলে যে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে এখন আমাকে লগইন করতে হবে ইনস্টাগ্রামে। হ্যাঁ, আমি দেখি একটু একটা ট্রাই করে দেখি যে লগইন হয় কিনা। ভুলে গেছি অবশ্য, পাসওয়ার্ড ভুলে গেছি, আবার ই করে রেজিস্টার করব, ফরগেট পাসওয়ার্ড করে রি করতে হবে না। হয় নাকি? আচ্ছা, হইতেছে না। হ্যাঁ, তার মানে এটা আমি ওই পরে ফরগেট পাসওয়ার্ড করে রিকভার করে দেখাবো না, যখন আমাদের আসলে ই লাগবে আসলে ওই ইনস্টাগ্রাম নিয়ে আমরা কথা বলবো তখন। ওকে, তো এইটুকু আমাদের গেল। পরে দেখেন গতকালকে আমরা দুইটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম, সেটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অথবা আর ভিডিও, অর্থাৎ ভিডিও তো আমরা করি নাই, ভিডিও দিলেও দেওয়া যেত, কিন্তু আজকে আমরা যেটা করব ক্যারোজেল করে কাজটা করব, ক্যারোজেল। হ্যাঁ, ক্যারোজেল করে কাজটা করব। এবং পরবর্তীতে আর কিছু লাগতেছে না এখানে, এখানে ক্রিয়েটিভ এটা এরকমই থাকতেছে, সমস্যা নাই। এইখানে মূলত আমাদের কাজটা, হ্যাঁ, এখানে আমাদের এখানে ক্লিক করলি দেখেন 1 2 3 তিনটা চলে আসছে। আমি আরো কয়েকটা অ্যাড করব, অ্যাড মিডিয়া 1 2 3 4টা অ্যাড করলাম, আরেকটা অ্যাড করি, 5টা অ্যাড করলাম। 5টা আমি হচ্ছে ক্যারোজেলের জন্য 5টা ছবি দেব। ক্যারোজেল একটা বোঝেন তো আপনারা? না বুঝলে বুঝে যাবেন কোনটা। আচ্ছা, বুঝে যাবেন অ্যাডভার্টাইজমেন্ট, শুধু মাথা রাখেন যে ক্যারোজেল অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। তো এই যে এখানে আমরা 5টা করতেছি, এখানে আসলে 16টা বা 15টা আপনি প্লেসমেন্ট করতে পারছেন। না, প্লেসমেন্ট করা যাবে, সমস্যা নেই, 16টা প্লেসমেন্ট করা যাচ্ছে। উপরে দেখি তো আচ্ছা, সম্ভবত শুরুতে এরকম করা যায়, যতগুলো করতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, এখানে আগে আমি এখানে বসাই দেই, কিছু জিনিস এখানে বসাইতে হবে। এটার উপরে ক্লিক করলেই এখানে যে যতগুলো, এখানে দেখছেন কতগুলো, 1 2 3 4 5, 5টা নিছি আমি। এটার উপরে ক্লিক করলে দেখবেন এটা হচ্ছে কি বলে, এটা এক্সপ্যান্ড হয়ে যাওয়া, অর্থাৎ খুলে গেছে। এটা দেখেন আবার ক্লিক করলে এটা আটকাই গেছে, এটা খুলে যাবে আটকাই যাবে আর কি। তো এখানে আমি একটু হেডিং, এখানে আমাকে যেটা করতে হবে, শুরুতে আমাকে ইমেজ নিয়ে নিতে হবে। ইমেজ নেওয়ার জন্য হচ্ছে 1200 বাই 1200 ইমেজ আমাদের লাগবে। ফেসবুকের জন্য ইমেজ হচ্ছে কত, 1200 বাই 1200, এবং আরেকটা ইমেজের সাইজ আছে যেটা হচ্ছে ফেসবুকের জন্য প্রযোজ্য। আপনারা এটা একটু লিখে নিয়ে দেন, যে এখানে কত দিন, এই যে 1200 × 1200 পিক্সেল অথবা 1200 × 628 পিক্সেল। ঠিক আছে, ক্যারোজেল স্কয়ার, ক্যারোজেলের জন্য 1200 বাই 1200 পিক্সেল দরকার। এই ভাই হচ্ছে, এটা কি ফাইল? এটা কি ডক্স ফাইল তো না? এটা কি ফাইল ভাই? এটা আপনি এখানে যেটা ব্যবহার করতেছেন। এটা ডায়নালিস্ট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এটা হচ্ছে যে ক্যারোজেল স্কয়ার সাইজ 1200 বাই 1200, এটা আমার করে রাখতে হবে। তো এই 1200 বাই 1200 ইমেজ লাগবে। এখন আমি 1200 বাই 1200 ইমেজ কোথায় পাবো, সেটা আপনি আপাতত প্র্যাকটিস করার জন্য যদি করেন, প্র্যাকটিস করার জন্য আপনি গুগলে সার্চ করেন। আমার এই দুইটা আর লাগতেছে না, আমি কেটে দিলাম। হ্যাঁ,
এই যে এটাও লাগতেছে না আর এটাও লাগতেছে না। তো যদি আপনি গুগলে সার্চ করেন যেমন ফুড ইমেজ 1200 বাই 1200 সাইজ সার্চ করেন যে পেয়ে যাবেন এখানে। হ্যাঁ? এখানে আপনি 1200 বাই 1200 সাইজের ইমেজ পেয়ে যাবেন, প্রচুর ইমেজ আছে। আপনার যেটা দরকার সেটা আপনি নিয়ে নেন, অথবা আপনি ওই ইসে যান, ওই কি জানি ক্যানভাতে যান, ক্যানভা। হ্যাঁ, ক্যানভাতে যান। আচ্ছা, ক্যানভার কি পাসওয়ার্ড চেঞ্জ করছেন আপনারা? না ক্যানভাতে ভাই, কি জানি হইছে, আমি দেখলাম যে ওইটা এখন আর ফ্রিতে করতে পারছি না। এটা মনে হয় ডেট শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওটা হয় না তো ভাই, সব প্রিমিয়ামই দেখাইতেছি আগেরটাই আগের মতো। আমি তো বুঝলাম না ওটা কি হলো, প্রো নাকি। এটা পুরোই, কিন্তু এটা তো এক্সপায়ার্ড হয়ে গেছে মেবি। হইতে পারে এক্সপায়ার হয়ে যেতে পারে। তো এখানে যেটা করবে যে কাস্টম ডাইমেনশনে ক্লিক করে 1200 ইনটু 1200 করে নেন। হ্যাঁ, 1200 ইনটু 1200 করে নেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি লেখেন ফুড। ফুড লিখে ফুড লিখে বাসায় বলে আসছেন, ওইখানে ডাইমেনশন বলছেন, এখানে আপনি সার্চ করেন, ফুড লিখে সার্চ করলে চলে আসবে। কত ইমেজ আছে। প্রো 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 দেখি এটা নিতে পারি কিনা। ডাউনলোড, ওকে, এটা আমরা ডাউনলোড করতে পারবো আমি। আচ্ছা, এখন ডাউনলোড করা যাচ্ছে যেহেতু আমার 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 আমাকে দিচ্ছে আর কি। হ্যাঁ, ওটা পাইছি, ঠিক আছে। তো একটু ডাউনলোড করে নেই, কয়েকটা ইমেজ টিমেজ ডাউনলোড করে নেই। দুইটা এটা প্র্যাকটিস করার জন্য করছি। আপনারা যখন করবেন তখন তো এখানে ক্যানভা থেকে বানাবেন বা কি করবেন, আপনারা তো আপনাদের মতো করে নিন। হ্যাঁ, যাক, 5টা ইমেজ আমি ডাউনলোড করে রাখলাম। এই 5টা ইমেজ নিয়ে আমি কাজ করবো। আমি একটু যাই। এর মধ্যে আছে, আচ্ছা যাই হোক, এই কয়েকটা ইমেজ আছে। যাই হোক, এখানে আমি এই ইমেজগুলো নিয়ে কাজ করব। তো আসি এখানটাতে আসলাম। আসার পরে প্রথমে আমি ইমেজ দিয়ে দিই, একটা ইমেজ। সিলেক্ট ইমেজ, এখানে ইমেজ করে এখানে দেখেন অলরেডি অনেকগুলো পাবলিশ করা আছে। তারপর আমি এখানে আপলোড করি। আপলোড করে ঠান্ডা লাগছে কার? মিউট করে নেন। মুসলিম ভাই ঠান্ডা লাগছে। আচ্ছা, এই তো জাস্ট এই যে এটা আসছে, এটা সিলেক্ট করা আছে, আমি জাস্ট কন্টিনিউ করি। হ্যাঁ, এরপরে দেখেন এখানে আমি কিছু তথ্য বা কিছু একটা হেডলাইন দিয়ে দিব। যেমন এই হেডলাইন গুলো নেওয়ার জন্য আসলে মানে প্র্যাকটিস পারপাসে যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটু লেখেন। যেমন ফুড রিলেটেড ট্যাগ লাইন, এটা লিখে সার্চ করেন। সার্চ করলে দেখবেন বহুত ট্যাগ লাইন এখানে আপনার সামনে চলে আসবে। মানে ফুড রিলেটেড ট্যাগ লাইন আপনি পেয়ে যাবেন।
লাইফ ইজ টু শর্ট ফর বোরিং ফুড। আচ্ছা যাই হোক, এখানে বেশ কিছু কথাবার্তা লেখা আছে, বা আপনি যেগুলো যে মেক ফুড নট ওয়ার, ফুড ইজ ওয়েলকাম, এটা দিয়ে শুরু করি, ওয়েলকাম দিয়ে শুরু করি। হ্যাঁ, তো এখানে আপনি দিলেন একটা ট্যাগলাইন দিলেন, তারপরে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, ফুড রিলেটেড একটা ডেসক্রিপশন নিয়ে আসেন। ফুড লিখে সার্চ করেন, সার্চ করে এখানে দেখবেন বহু ডেসক্রিপশন পেয়ে যাবেন, একটা ডেসক্রিপশন নিয়ে আসলেই হলো। ধরেন এটা নেওয়া, এই ডেসক্রিপশনটা নিয়ে, এটা হচ্ছে আমি ফুডসের এইখানটাতে আমি একটু এটা দিয়ে দিই। আর ফুড পান্ডা লিখে সার্চ করলে তো এখানে ফুড পান্ডা, যেহেতু আমি কাজ করবো হচ্ছে ফুড পান্ডা, ধরেন ই ফুড দিয়ে দিই। হ্যাঁ, ই ফুডের যে আছে না লিঙ্কটা, ই ফুডের জন্য ধরেন আমি বিজ্ঞাপনটা করতেছি, efood.live, এটা ধরেন আমি এখানে দিয়ে দিলাম। এখানে এই ফ্রি প্রমোশন করে দিচ্ছে ওনাদের, efood.live, ঠিক আছে। এটা দিলাম, ডেসক্রিপশন দিলাম, একটা দিলাম এবং ইমেজ দিলাম, বাস এটা তৈরি, শেষ। এর পরেরটাতে যাই, পরেরটা তো সিমিলার ভাবে একই কাজ করতে হবে। আমি আবার একটু আপলোড করে নিয়ে আসি। এইটা দিছিলাম বোধহয়, আচ্ছা ঠিক আছে, তাহলে সিরিয়াল বে এটা দিই, কপি দেই। ভাই ওনটা তো জানে না, জানলে হয়তো আপনাকে কিছু ইয়ে করতেন হয়তো, প্রফিট। আপনারা আছেন 10-12 জন মানুষ, আপনাদের সামনে প্রমোশন করে দিচ্ছি, সেজন্য আমাকে টাকা দিবে না। আচ্ছা, তো এখানে ছবি অ্যাড করলাম, ছবি অ্যাড করার পরে এখানে আর কিছু একটা ট্যাগলাইন দিতে হবে, এখান থেকে ট্যাগলাইন নিয়ে আসি। ডেসক্রিপশন অভাব নাই বেসিক্যালি। হ্যাঁ, ইফুট এই যে বসেছে, ইফুট চলে আসছে, বাস। এখানে হেডলাইন আবার দিতে হবে, একটা হেডলাইন। এটা কি ছবি বসেছিলাম? ছবি মনে হয় বসানো হয়। আচ্ছা, এটা একটা ছবি বসাতে হবে।
ওকে, 5টা বসানো হয়ে গেল। এখন দেখেন আমি যদি এখানে একটা 5টা বসাইলাম এবং 5টার জন্য 5টা টাইটেল, 5টা ডেসক্রিপশন দিয়ে দিলাম, আমার এটা বসানো শেষ। এরপর একটু নিচের দিকে আসলে দেখবেন যে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট কি দিবেন? প্রাইমারি টেক্সট কি দেওয়া যায় আমি একটু দেখি, যেখানে ফুড রিলেটেড বাংলা খাবার, এটা লিখে সার্চ করে দেখি কোনো একটা কিছু পাওয়া যাবে। আচ্ছা, ধরেন এইটুকু দিয়ে দিলাম যে সুস্বাদু সব জনপ্রিয় বাংলা খাবার, বাংলা খাবার ও বাংলা খাবার, বাংলা চাইনিজ চাইনিজ আমাদের রেস্টুরেন্টে রেস্টুরেন্ট লিখে দিব। আমাদের রেস্টুরেন্টে একার একার লেখাই তো মুশকিল রে ভাই, দাঁড়ান। রেস্টুরেন্ট বানাম মনে হয় না, আমি একটু লিখে আসি, দাঁড়ান এখানে গুগলে সার্চ করে। রেস্টুরেন্ট টয়ের উপর রস্বীকার নাই, মানে রেস্টুরেন্ট এটা কি? বানামটা ঠিক আছে ঠিক আছে। এখানে আচ্ছা যাই হোক, বুঝলেন তো ব্যাপারটা, যে এটা আসলে কি হ্যাঁ লিখতে বুঝতে চাচ্ছি। পারছি বুঝতে পারছি। তো রেস্টুরেন্ট, হ্যাঁ যাই হোক, এখানে হচ্ছে আমাকে ওই যে মেইন যেটা লিংক, এটা হচ্ছে আমাকে দিয়ে দিতে হবে efood.live, এইটা হচ্ছে আমাকে এখানে দিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে ডিসপ্লে লিংক, এটা দিয়ে দিলাম। আজিজ হাকিম ভাই, এত লেট কেন ভাই? আচ্ছা, কল টু অ্যাকশন এখানে ধরেন আমি দিয়ে দিলাম শপ নাও বা সি মেনু দিলাম, এবং আমাদের বিজ্ঞাপন তৈরি শেষ। ওকে, বিজ্ঞাপনটা দেখে আসি কেমন দেখায়। এই হচ্ছে মূলত আমাদের বিজ্ঞাপন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাইয়া। ভাইয়া এটা হচ্ছে বিজ্ঞাপন আমাদের মোবাইলে যখন দেখবো, যখন আমরা ডেস্কটপে দেখবো তখন হচ্ছে এরকম হবে। এখন বুঝতে পারবেন যে ক্যারোসেল জিনিসটা কি। ক্যারোসেল জিনিসটা হচ্ছে এই যে, ঠিক আছে,
এখন কথা হলো যে এইটা তো আমরা দেইনি, এটা কোত্থেকে আসলো? এটা আসছে হচ্ছে যে এইখানে দেখেন একটা 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 বাটন। হ্যালো, হ্যাঁ ভাই বলেন আসেন। দেখি হুম আচ্ছা। হুম, ছয়টায়। হুম, হ্যাঁ, কই কই তো চলে আয়, বাসায় চলে আয়, বাসায় চলে আয়, বাসায় চলে আয়। আচ্ছা ঠিক আছে। এইটা যে অ্যাড কার্ড ইন্ট প্লেস ইওর পেজ প্রোফাইল পিকচার, এটা যদি তুলে দেন, তুলে দিলে এখন দেখেন আপনি, এখন যেটা দেখবেন যে ডেস্কটপ নিউজ ফিড, এটা আর নাই, দেখছেন? হুম হুম হুম। তো এইটা এইটা হচ্ছে, আচ্ছা ভাই এইগুলি তো বাটন হলো, এটা কি ক্যারোসেল এটা নাকি? এইটাই ক্যারোসেল, ঠিক আছে? এবং আপনি যদি এটা দিয়ে দেন, অ্যাড ম্যাপ কার্ড শোয়িং দিয়ে দেন, টিক দিয়ে দেন, দেখেন কি ঘটে। এখন দেখেন যে এটা একটু অন করি, এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যারোসেল বিজ্ঞাপন, ঠিক আছে? ক্যারোজেলটা মূলত এই যে গ্রুপ আকারে এগুলো আছে, এটাই আসলে ক্যারোজেল। গ্রুপ আকারে পাশাপাশি গ্রুপ থাকে। আকারে আছে এবং গ্রুপ আকারে ডেস্কটপে দেখতে পাবেন। হুম, গ্রুপ আকারে অনেকগুলো এবং এটা খাবারের। দেখেন বাংলা ফুড থেকে এটা যাবে রেসপন্স, এই হচ্ছে ব্যাপার। তো এখন সবাই একটা ব্রেকে যান, 10 মিনিট পরে এসে দেখা করবেন আমার সাথে। থ্যাংক ইউ। ওকে।
আচ্ছা, তো অ্যাডভার্টাইজমেন্টের আমরা আজকে দেখলাম যে কিভাবে মোটামুটি আমরা একটা ট্রাফিক অ্যাড করতে পারি। হ্যাঁ, সবাইরে কালকে যুক্ত হইতে বলেন। ট্রাফিক অ্যাড আমরা করলাম এবং সাথে সেটা হচ্ছে কিভাবে একটা ক্যারোসেল করতে পারি। তো আপনাদের সাথে আর একটা যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখবেন এখানে আরেকটা টুলস আছে। আচ্ছা, এইটা আমি একটু, এটা তো সেভ করা যাবে না, এটা যে ক্লোজ করলে দিলে এটা ডিফল্টে ড্রাফটে চলে আসবে। ড্রাফটে, হ্যাঁ, ড্রাফটে পড়ে আছে, ড্রাফটে থাকবে। যে ড্রাফটে যত বিজ্ঞাপন এখন ড্রাফটে আছে। ভাই শেয়ার করেন স্ক্রিনটা। আচ্ছা, পরে যারা ইমেল দিয়েছিলেন আপনারা একটু মেলগুলো আমাকে একটু, আচ্ছা পরে কে কে মেল দিয়েছিলেন? আচ্ছা, কিসের বই? আচ্ছা, আলামিন ভাই দিছিলেন না? যারা মেল দেন না দিয়ে দেন, আমি বই দিয়ে দিচ্ছি। আলামিন ভাই তো দিছেন, সুব্রত ভাই, আফরোজা, হচ্ছে আরিফা আপু দিচ্ছে, গোলাম মোস্তফা, আর হচ্ছে আলামিন ভাই, আর হচ্ছে মাহমুদ হোসেন ভাই। আচ্ছা, ওনারটা দিয়ে দিতে হবে। ওকে, ওকে, তাহলে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখে নেন বই এবং শেয়ারেবল এডিট। আপনাকে মনে হয় অ্যাড করছি। দেখেন চলে গেছে। ভাই বইয়ের লিংক পাঠিয়ে দিয়েছেন নিশ্চয়ই জিমেইলে? হ্যাঁ, জিমেইলে পাঠিয়ে দিছি, দেখেন। আচ্ছা, আর একটা জিনিস দেখেন যে এইখানে যদি আসেন, এইখানে দেখেন, এইখানে তো আমরা অ্যাড ম্যানেজারের মধ্যে আছি। অ্যাড ম্যানেজারের পাশে দেখেন এখানে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে নিচের দিকে যদি একটু আসেন, আসলে একটু নিচের দিকে আসলে দেখবেন এই যে অডিয়েন্স ইনসাইট নামে একটা টুলস আছে। হ্যাঁ, অডিয়েন্স ইনসাইট নামে এই যে টুলসটা, এটাতে যাবেন। এটাতে আসলে কি করা যায় একটু আগে আমি দেখাইছি ওনাদেরকে, আপনাদেরকেও একটু দেখাই দিই যে উনি অডিয়েন্স ইনসাইট জিনিসটা কি। এটা নিয়ে তো আলোচনা করি নেই, অডিয়েন্স ইনসাইট নিয়ে কি আলোচনা করছি? না ভাইয়া। না না ভাইয়া। আচ্ছা, অডিয়েন্স ইনসাইটটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে, যেমন এটা হচ্ছে এভরিওয়ান অন ফেসবুক। আপনার ফেসবুকে যারা আছে তাদের জন্য কি অডিয়েন্স ইনসাইটটা করতে চান, নাকি পিপল কানেক্টেড টু ইওর পেজ? আপনার কোন একটা নির্দিষ্ট পেজের জন্য আপনি এটা করতে চান। নির্দিষ্ট পেজ বলতে আপনি এটা নির্দিষ্ট পেজের মানুষদের বিজ্ঞাপন করবে, বা তারা কে কি করতেছে, বা তাদের কত পার্সেন্ট কি, সেটা আপনি অ্যানালাইসিস করতে পারেন। তা আমি করতেছি এভরিওয়ান অন ফেসবুক, সবার জন্য। এখানে কি জিনিসটা আমি দেখাইলেই বুঝে যাবেন যে আসলে জিনিসটা কি। এখানে হচ্ছে যে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, আমি এটাকে ক্রস করে দিলাম। এখানে আমি বাংলাদেশ দিয়ে দেব শুরু। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি বাংলাদেশ দিলাম। এরপরে দেখেন আমি এখানে জেন্ডার সিলেক্ট করছি না, ঠিক আছে, এবং এখানে এজ রেস্ট্রিকশন দিচ্ছি। এখানে ইন্টারেস্টটা দেব। ইন্টারেস্ট আমি কি দিব? ইন্টারেস্ট দিচ্ছি আমি, ধরেন ডিজিটাল মার্কেটিং। আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এটা লেখার পরে এখন আমি আসলে বেশ কিছু ডাটা দেখতে পাচ্ছি। এখন এই ডাটাটা আসলে আমার কি কাজে লাগবে সেটা একটু বলি। ধরেন আমি একটা বিজ্ঞাপন করব,
ঠিক আছে? ধরেন আমি একটা বিজ্ঞাপন করব, ধরেন সাপোজ আমি 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 আপনার একটা পেজ, একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাবো আপনাদের, বা আমি যারা হচ্ছে ফেসবুকে আছে তাদের বাংলাদেশের মধ্যে যারা ফেসবুক ইউজ করে তাদেরকে আমি একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাবো। এখন এই জন্য আমাকে কিছু তথ্য জেনে নিতে হবে যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে যিনি ইন্টারেস্টেড, অর্থাৎ আপনি যদি জানেন যে এই লোকটা আম খাইতে পছন্দ করে, তাকে যদি আম কিনে দেন তাহলে তাহলে কি সে খাবে না? খাবে। কিন্তু যে লোকটা মনে করেন যে আম পছন্দ করে না, তাকে যদি আম দেন সে কি খাবে? সে তো ছুঁড়ে ফেলে দিবে বা সে তো খাবে না। তো তেমনি একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি আগে থেকেই জানেন, একটা আইডিয়া যদি নিয়ে নিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা কার লাগবে, তাকেই যদি আপনি টার্গেট করেন, তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং এর যে কাঙ্ক্ষিত যে ব্যাপারটা, সেটা আপনি তাদেরকে টার্গেট করা থেকে তাদেরকে পাওয়া আপনার জন্য ইজিয়েস্ট হবে না? ইজি হবে না? তো এখানে দেখেন তেমনি সবকিছুর এরকম সবকিছুর উপর ভিত্তি করে করা যায়। তো দেখেন এখানে আসার পরে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট রাখে মেয়েদের মধ্যে 52%। ঠিক আছে, টোটাল বাংলাদেশের 52% এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেটা তাতে 18 থেকে 24 বছরের বয়সের 52% মেয়েরা যারা হচ্ছে ফেসবুক ইউজ করে তারা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্টেড, এবং ছেলেদের সংখ্যা দেখা যাচ্ছে যে 49%। এবং এখানে দেখেন যে 35% আজ দেখা যাচ্ছে যে 25 থেকে 34 বছর যাদের বয়স, তারা 35% মেয়েরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে চাচ্ছে, আর 38% হচ্ছে ছেলেরা। তাহলে আপনি যখন একটা ডিজিটাল মার্কেটিং এর, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করাবেন, হ্যাঁ, এখন আপনি যদি সেটার জন্য একটা বিজ্ঞাপন দেন যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাতে চাচ্ছি, একটা বিজ্ঞাপন দিবেন, তাহলে আপনি কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত টার্গেট করলে হচ্ছে? আপনি যদি 18 থেকে 34 টার্গেট করেন, তাতেই তো আপনি বিশাল একটা অডিয়েন্স আপনি পেয়ে যাচ্ছেন। 18 থেকে যদি আপনি 44 টার্গেট করেন, তাইলেই তো আপনি আপনার মূল অডিয়েন্স পেয়ে। তারপরে 3%, 0.8% এরা তো আসলে অডিয়েন্সের মধ্যেই পড়ে না, এটা হচ্ছে যে খুব অডিয়েন্স কম, মানে এদের টার্গেট করে তো লাভ নেই। তাইলে আপনি আসলে কাকে টার্গেট করবেন? যেমন আমাদের নাজমুল ভাই আছে, উনি বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রি করে। উনি যদি আগেই জানে যে মিষ্টি খাবে কারা, হ্যাঁ, মিষ্টি কোন অঞ্চলের কোন জায়গার মানুষ মিষ্টিটা খাইতে পারে, সেটা যদি আগে থেকেই উনি এখান থেকে মেজার করতে পারে, তাহলে কিন্তু তাদেরকে যদি বিজ্ঞাপন দেখায়, তাহলে কিন্তু ওনার কি প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি কি বেশি সেল হবে না? হ্যাঁ ভাইয়া। নাজমুল ভাই কি আছে নাকি নাই? আছে। ওকে, আচ্ছা, নাজমুল ভাই ছিল, এখন নাই, যাই হোক সমস্যা নেই। তো নাজমুল ভাই এটা পরে হয়তো দেখে নিবে যদি সময় পায় আর কি। তো এই যে, তো আমি যদি আগে থেকে জানি যে মিষ্টি কারা খাবে, মিষ্টি পাওয়ার পছন্দ করতেছে, দেখতেছি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 18 থেকে 34 বছর বয়সের যারা মানুষ আছে তারা মিষ্টি বেশি পছন্দ করতেছে। তার মানে আমি যদি ওনাদেরকে টার্গেট করি যে যাদের বয়স 18 থেকে 34 তাদেরকে টার্গেট কর, তাহলে কি মিষ্টিটা বেশি সেল হবে না? সেল হবে আসলে। তেমনি এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স। আমি যদি একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স রান করি, আমি আমার আসলে তাহলে কিভাবে টার্গেট নিতে করা উচিত? দেখেন এই দুইটা 18 থেকে 34, বা আমি সর্বোচ্চ 18 থেকে 44 টার্গেট করলে হচ্ছে, তার নিচেও না তার উপরেও না। এরপরে একটু নিচের দিকে আসে দেখি যে যারা সিঙ্গেল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু বড় করে দেখাই, একটু হালকা একটু বড় করে দেখাই। যারা সিঙ্গেল অর্থাৎ যারা কোনো রিলেশনশিপে নাই, তারা 65% মানুষ তারা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্টেড। 6% ইন্টারেস্টেড হচ্ছে ইন এ রিলেশনশিপে। ইন এ রিলেশনশিপে 100% মানুষের মধ্যে মাত্র 6% মানুষ, এটা কি সিঙ্গেল, যারা 100% ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, মানে ইসের মধ্যে 65% বলতেছে যে মানুষ হচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ইন্টারেস্টেড। তার মানে এখানে যারা ডিজিটাল মার্কেটিং করতেছে মোস্ট অফ দ্য পিপল আর সিঙ্গেল। সিঙ্গেল হইতে পারে, হ্যাঁ, হইতে পারে, নাও হইতে পারে, এই 6% এর মধ্যেও কেউ থাকতে পারে।
আবার এটা ইন্টারেস্টেড ভাই, এটা হচ্ছে পেইড কোর্স, ঠিক আছে? ফ্রি কোর্সের কথা আলাদা, বুঝছেন? তো দেখবেন ইন এ রিলেশনশিপে যারা আছে তারা দেখবেন 6% মানুষ হচ্ছে ইন্টারেস্টেড ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে। মানে ব্যাপারটা তারপরে দেখেন যারা এনগেজমেন্ট, অর্থাৎ যাদের বিয়ে হবে, হয়তো বা কিছুদিন পরে বিয়ে হবে, আংটি টাংটি বদল হয়ে গেছে, বিয়ে হবে, তাদের মাত্র 1% মানুষ হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ইন্টারেস্টেড দেখেন। আর যারা মেরিড তারা হচ্ছে 28%। তাহলে একটা জিনিস বোঝেন, যে মানুষ যখন সিঙ্গেল থাকে তখন সে চিন্তা করে যে আচ্ছা একটা কোর্স করি, তখন সে চিন্তা করে কোর্স করবে। যখন রিলেশনশিপে থাকে তখন সে মনে করে যে না কোর্স টোর্স করবে না, মানে কোর্স করে না তখন। যখন এনগেজমেন্ট তখন তো মানে রিলেশনশিপের তখন থেকেই উত্তেজনা থাকে যে এখন একটা প্রেম করতেছে, গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় যাবে, ঘুরতে চড়তে, এই ব্যাপারগুলো মাথার মধ্যে কাজ করে। তারপরে কনসেন্ট্রেশন হচ্ছে দিকেই যখন কাজ করে। এনগেজমেন্ট, হ্যাঁ আসেন, এনগেজমেন্ট যখন করে ফেলে তখন তো বিয়ে করবে, কবে বিয়ে করবে, তখন হচ্ছে যে সে তো আরো হচ্ছে মানে একটা প্যানিকের মধ্যে থাকে আর কি। হ্যাঁ, হোল কনসেন্ট্রেশন সেদিকেই থাকে। সেই দিকে তখন সে আসলে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্ট না। কিন্তু যখন সে বিয়ে করে ফেলে তখন সে চিন্তা করে আরে বিয়ে তো কইরা ফেলাইলাম, এখন বউরে খাওয়ামু কি, বুঝছেন? তখন আবার একটু কিছু মানুষ সিরিয়াস হয় যে এখন তো কাজকর্ম মানে কাজকাম করা লাগবে, নাহলে বউরে কি খাওয়াবো, বুঝছেন? রাইট রাইট। তখন হচ্ছে 28% মানুষ ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্টেড। সুব্রত ভাই কি 28%-এ পড়ছেন? ঠিক আছে, আমি 65% এ। আচ্ছা তারপরে দেখেন এখানে কারা আসলে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে, হাই স্কুলে যারা পড়ে তারা 11%, যারা কলেজে পড়ে, কলেজ বলতে এখানে কিন্তু ইউনিভার্সিটি বোঝানো হয়েছে। হ্যাঁ, ইউনিভার্সিটিতে যারা পড়ছে, কারণ এটা তো বাইরের একটা এই ডেটা দেখাচ্ছে আমাকে, সেক্ষেত্রে ওরা ওই ইউনিভার্সিটি এবং কলেজের মধ্যে নিয়ে নিচ্ছে। যখন কেউ পিএইচডি করে তখন হচ্ছে এটাকে এটার মধ্যে নিয়ে নিয়েছে। তো দেখেন যারা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট তারা আসলে 75% মানুষ এই কোর্সটা করতে ইন্টারেস্টেড হয়ে থাকে। কই আবার ক্লিক করলাম, ওকে এটা তুলে দিতে হবে। এই আর কি, এখানে এইটা বোঝাচ্ছে। জব টাইটেল, যাদের জব টাইটেলে দেখবেন আইটি এন্ড টেকনোলজি সার্ভিস, আচ্ছা তারপরে দেখবেন যারা আইটি বা আপনার টেকনিক্যাল সার্ভিস যারা দিচ্ছে তারা দেখবেন যে 15% মানুষ আছে যারা হচ্ছে আপনার এই কোর্সটাতে ইন্টারেস্টেড। হ্যাঁ, তারপরে দেখেন যারা হচ্ছে কম্পিউটার এবং ম্যাথমেটিক্স এ পড়াশোনা করে তাদের মধ্যে দেখবেন যে 15% মানুষ এই কাজটা করতে ইন্টারেস্টেড। হ্যাঁ, এরপরে যদি দেখেন আপনি আচ্ছা ম্যানেজমেন্টে যারা পড়াশোনা করে তাদের মধ্যে দেখবেন যে 23% মানুষ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে ইন্টারেস্টেড। ওকে ঠিক আছে। এরপরে দেখেন যারা হচ্ছে আপনার বিজনেস এন্ড ফিনান্সে পড়াশোনা করে তাদের মধ্যে 10% মানুষ যারা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে ইন্টারেস্টেড। তো আপনি যদি এখান থেকে বেছে বেছে সাপোজ ধরেন আপনি টার্গেট করলেন 25% যে এই 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 রিলেটেড পড়াশোনা যারা করতেছে বা যাদের জব টাইটেল এটা লেখা আছে তাদেরকে যদি টার্গেট করেন, যারা হচ্ছে আপনার আইটি তে পড়াশোনা করতেছে তাদেরকে যদি টার্গেট করেন, তারপরে ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদেরকে যদি টার্গেট করেন, তাহলে এইভাবে আপনি জাস্ট টার্গেটিংটা ঠিকভাবে করতে পারেন। ম্যানেজমেন্টে যারা পড়াশোনা করছে তাদের 10% মানুষ দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ইন্টারেস্টেড। বুঝছেন? হ্যালো, হ্যাঁ ভাই, তাহলে বেশি দূর রিস্ক করা যাবে তাদের কিছু। হ্যাঁ, তারপরে দেখেন যেসব পেজে, ওকে আসুক, এই দেখেন এই যে পেজগুলোতে যারা লাইক দিয়ে রাখছে, কম্পিউটার ইন্টারনেট ওয়েবসাইট বেশ কিছু, দেখেন এই যে প্রিমিয়ার ব্যাংক, জায়েদ সবুর একটা পেজ, এটা হচ্ছে ফেসবুকের বেশ কিছু পেজ। এই পেজগুলোতে যারা লাইক দিয়ে রাখছে তারা মূলত হচ্ছে আপনার এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে ইন্টারেস্টেড এবং তারা সার্চ করে। হ্যাঁ, এখানে প্রায় 50টা ডাটা আমরা দেখতে পাবো, 52টা ডাটা দেখা যাচ্ছে।
ঠিক আছে, 10 থেকে 55 বা 52টা ডাটা আপনি দেখতে পাবেন যারা এই কোর্সটা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে ইন্টারেস্ট হবে। তো এরপরে দেখেন যে এই যে অডিয়েন্সের টোটাল যে কোনটাতে কত কি পরিমাণ অডিয়েন্স আছে সেইটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপরে দেখেন লোকেশন দেখেন। যদি আমি বলি যে সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করাবো, এই কোর্সটা করতে মানে এই ডিজিটাল মার্কেটিং কথাটা লিখে আসলে বাংলাদেশের মধ্যে কোন জায়গা থেকে কত পার্সেন্ট মানুষ সার্চ করে, তো সেইটা যদি দেখেন সিলেটের মানুষ হচ্ছে 3% মানুষ যারা সিলেটে বসবাস করে তারা ডিজিটাল ইন্টারনেট ইউজ করে, 3% মানুষ হচ্ছে ডিজিটাল মার্কেটিং কথাটা লিখে সার্চ করে। এরপর দেখেন যে বরিশাল থেকে দেখেন কত পার্সেন্ট, 1%। চিটাগাং থেকে দেখেন 9%। এরপর দেখেন ঢাকা ডিভিশন থেকে 43% মানুষ আপনার ডিজিটাল মার্কেটিং এই কথাটা লিখে সার্চ করে, বুঝতে পারছেন? এরপরে দেখেন অন্য অপশনগুলো হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে, যে কোনটাতে কত পার্সেন্ট মানুষ সার্চ করে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, বুঝছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে। তো এইটুকু মানে এইটা যদি আপনি আইডিয়া নিতে পারেন যে সাপোজ যে আমি একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স চালু করতে যাচ্ছি যেটা আমি কাদেরকে টার্গেট করব, তাহলে দেখেন আপনি যদি ঢাকায় টার্গেট করেন, যে ঢাকা লোকেশনটা আপনি ঢাকা টার্গেট করলেন, সিলেট টার্গেট করলেন, আর হচ্ছে চিটাগাং টার্গেট করলেন, তাইলেই মোটামুটি আপনার টার্গেটিংটা ফুলফিল হচ্ছে। আর অন্যগুলোতে দেখবেন যে 0.2%, 0.1%, হ্যাঁ, এগুলো হচ্ছে টার্গেটিং করা যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, যে টার্গেট যদি আপনি করতে চান সেভাবে করতে পারেন। তারপর একটু দেখাই অ্যাক্টিভ। আচ্ছা, তারপরে দেখেন যারা লাস্ট 30 দিনের যে অ্যাক্টিভিটি সেটা এখানে দেখতে পাচ্ছেন, যে বেশ কিছু জিনিস এখানে দেখেন। মোবাইল যারা ইউজ করে তারা দেখেন অনলি মোবাইল থেকে সার্চ করে 77% মানুষ। মোবাইলের মধ্যে আবার কি এখানে দেখেন আবার ডেস্কটপ এবং মোবাইল থেকে সার্চ করে 22% মানুষ। কম্পিউটার থেকে দেখেন এই যে আইফোন, তারপরে হচ্ছে দেখেন ডেস্কটপ অনলি, এইগুলো কোনটা থেকে কত পার্সেন্ট মানুষ আপনার এই কথাটা লিখে সার্চ করে। আবার দেখেন মোবাইল ইউজ করে যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তারা দেখেন 94%। হ্যাঁ, তো এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্টেড যারা অ্যান্ড্রয়েড দিয়ে বেশি সার্চ করে থাকে। হ্যাঁ, এছাড়া অন্যান্য দিয়ে সার্চ করা হয়। তো এই টুলসটা আপনারা ইউজ করে মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন যে আপনারা কিভাবে আসলে আপনাদের কাজটা করতে হবে। একটা আইডিয়া আপনারা এখানে জেনারেট করতে পারবেন যে আপনি টার্গেটিংটা কিভাবে করবেন। এখন আপনি যদি একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স সার্চ করেন তাহলে কি করবেন, এখানে আমরা কি করা উচিত, টার্গেট করবেন 18 থেকে 44 বছরের বয়সের মানুষ যারা, তাদেরকে টার্গেট করলে আপনি বেশি মানুষকে রিচ করতে পারবেন, আপনার টার্গেট কাস্টমার। এবং যারা সিঙ্গেল আছে এবং হচ্ছে যারা বিয়ে করে ফেলেছে তাদেরকে টার্গেট করলেই হচ্ছে, এবং যারা ইউনিভার্সিটিতে পড়ে। এরপর এখান থেকে আপনি বেছে বেছে দেখেন যে ম্যানেজমেন্টে যারা পড়ে, সেলস নিয়ে যারা পড়াশোনা, আর্ট, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস এন্ড মিডিয়া নিয়ে যারা সব পড়াশোনা করছে, এইভাবে আপনি বেছে বেছে সাবজেক্ট ওয়াইজ টার্গেটিংটা করতে পারেন। তো এইভাবে আসলে আপনি টার্গেটটা করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, না হলে হচ্ছে আজকের মতো বিদায় নিয়ে নিই। ওকে, তো কোশ্চেন নাই ভাইয়া, অনেক ভালো এক্সপ্লেনেশন। ঠিক আছে, তাহলে এই টুলসটা আপনারা দেখিয়েন আর ওই অ্যাডভার্টাইজমেন্ট আপনারা করিয়েন। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিলাম, আপনারা ফেসবুকে এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে এটা করবেন। হ্যাঁ, ওই আমি যে আজকে যে অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের দেখাইলাম এই অ্যাসাইনমেন্টটা আপনারা তৈরি করবেন, মানে এই অ্যাডভার্টাইজমেন্ট আপনারা তৈরি করবেন। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে তাইলে শেষ করে দিই নাকি? থ্যাংক ইউ।